ঠিক আছে? আজকে স্যার এখানে আমি হ্যাঁ এই বলেন। যে এই ডিজাইনটা মনে করেন করেছি, আমি এখন এই ডিজাইনটা হুবহু করলাম, কিন্তু এটাতে কিছু চেঞ্জ রাখতাম, কিন্তু অন্য একটা ডিজাইন এটার সাথে কোনো মিল নেই, অ্যাডজাস্ট নেই। খালি আমার ওই যে যে ডেসক্রিপশন দিয়েছে বায়ার, ওটার সাথে মিল আছে, তাইলে কি হবে? না তাইলে হবে না। ডেসক্রিপশনে মিল থাকলে তো হবে, না হয়তো কিছু নাই। কালার কি ক্লায়েন্ট যদি তুমি অন আপনি যেই ডিজাইনই করেন না কেন, ওটা তো আর কোনো সমস্যা নেই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে মিল থাকলেই তো হলো। ঠিক না? ক্লায়েন্ট যেই কালার চাবে, যে টেক্সট চাবে, যেই লোগো দিতে বলবে, ঠিক না? জি জি। আর কি আছে তাহলে? আজকে সাবমিট দিবেন একটা, হ্যাঁ? পারবেন না দিতে? দেখেন আরো আছে, দেখেন একটু খুঁজে বের করেন, নিচে যান, আবার যান, ওখানে যান। এই যে দেখেন ওইখানে গ্যারান্টেড লেখা আছে, এটা কি বলেন তো? যেখানে গ্যারান্টেড লেখা আছে আর কিছু তো গ্যারান্টেড লেখা নেই। হ্যাঁ, এটা হলো গিয়ে কাজ, মানে যদি আমি পরিপূর্ণভাবে আমার কাজ হয় তাহলে আমার টাকা দিবে, মানে টাকা মার দিবে না। আর যেগুলোর মধ্যে গ্রান্টেড নাই এগুলোতে টাকা মার দিতে পারে, এরকম না স্যার সিস্টেমটা? হ্যাঁ, হ্যাঁ, এরকম আর কি, সন্দেহ আছে আর কি। তবে সাধারণত গ্যারান্টেড যেগুলো থাকে না, ওগুলো তো মানুষ এন্ট্রি করে। এগুলো তো এন্ট্রি করে শেখার জন্য, ডিজাইন অনেক কাজ করার জন্য, এটা একটা। আর অনেক সময় কন্টেস্ট, ওরা তো একটা কন্টেস্ট টাইম দিয়ে দেয়, ঠিক আছে? ওই টাইমের আগে দেখা যাচ্ছে জি যে ওরা, টাইমের আগে দেখা যাচ্ছে যে ওরা আবার এটা গ্রান্টেড করে দেয়, ঠিক আছে? ওকে, জি জি। এটাই আর কি। আর কিছু কিছু ডিজাইন দেখবেন সিল করা, এই যে হাইট করা, ঠিক না? দেখছেন এটা আপনি? ওই যে এনটিসি গেলে আপনি অনেক ডিজাইন দেখতে পাচ্ছেন না? জি আপনি তো অনেক এনটিসি গেলে অনেকে অন্য ডিজাইন দেখতে পাচ্ছেন, আবার কিছু কিছু আছে দেখবেন অন্য ডিজাইন দেখা যায় না, হাইট করা আছে। বুঝতে পেরেছেন কি আছে এটা? হাইট করা আছে, সেই ক্ষেত্রে তারা সিল করে রাখে। সেই ক্ষেত্রে আপনার সিল করে রাখতে হলে, আপনার সিল করে যদি রাখেন, আপনার এটি কেউ দেখতে পারবে না, শুধু ক্লায়েন্টই দেখতে পারবে আর আপনি দেখতে পারবেন। বুঝতে ও পেরেছেন? স্যার, সেটা স্যার সেটা কিভাবে করে ওই যে আপনি ই ওই করার যে, সময়? ওই যে যেখানে রেটটা বসানো, ওই সাবমিট মাই এটিতে যান। হ্যাঁ, নিচে যান। ওই যে নিচে সিল অপশন আছে, ওই যে $0.5 কেটে রাখবে, এটা যে এই যে এখান থেকে। এটা আপনি তো টাকা খরচ করবেন, আপনি তো ফ্রিতে করবেন। আপনি যখন টাকা খরচ জি করবেন, হ্যাঁ, জি না। ঠিক আছে? যদি আপনি মনে করেন আপনার ডিজাইন এন্ট্রিতে কেউ দেখবে না, আপনার এন্ট্রি, যেমন ওই যে আপনি এন্ট্রিতে ঢুকলে আপনি তো অন্য ডিজাইন দেখতে পাচ্ছেন, ঠিক না? জি কিন্তু যদি সিল করে রাখেন, এটা আপনি আর ক্লায়েন্ট দেখতে পাবে, কিন্তু অন্যরা কেউ দেখতে পাবে না, ঠিক আছে? যদি সিল করে রাখেন, সেই ক্ষেত্রে আপনার $0.50 কি কেটে রাখবে। আর আপনি তো আমরা তো বাঙালি, সবাই তো ফ্রি কাজ করি, ঠিক না? ওই কাজগুলো তো কেউ করে না, এমনিই উইন হয়, ওটা সমস্যা নাই। স্যার, স্যার এখানে তো শুধু আমি জেপিজি ফাইলটা দিব, কিন্তু পরে আমাকে উইনার ঘোষণা করার পরে সেখানে আমি সবগুলো ফাইল থাকে, সোর্স ফাইলগুলো দিয়ে দিব। হ্যাঁ, ওই যে হ্যান্ড ওভার নামা উইন হওয়ার পর ওখানে হ্যান্ড ওভার অপশনই আসে, ঠিক আছে? জি স্যার। কথা বুঝতে পারছো? সোর্স ফাইল সব দিয়ে দিবে, এখানে জেপিজি ফাইল দিবে। এখানে আবার কিছু আবার সোর্স দেওয়া যাবে না, জেপিজি ফাইল, যে সোর্স ফাইল দিলে নিব তো না, জেপিজি ফাইল দিতে হবে এখানে, হ্যাঁ? এই আর কি। জি আপনি যদি কিছুটা পারেন, অ্যাকাউন্ট খোলা আছে, আপনি আজকে থেকে এটা আপনার আপনার এই কন্টেস্টে অ্যাটেন্ড করা, তারপর গ্রাফিক রিভার ডিজাইন কপি করা, সেরকম তো ডিজাইন ভালো করার শিখার কোনো বিকল্প কোনো উপায় নাই। আর কন্টেস্ট অ্যাটেন্ড হওয়ার সুবিধাটা কি? আপনি যদি ডিজাইন ওই নাও হন, দেখা যাচ্ছে আপনি 10-15টা ডিজাইন করতেছেন, এর মধ্যে 5টা-6টা ভালো ভালো ডিজাইন হয়ে যেতেছে, ঠিক না? আপনার নিজের ডিজাইন হয়ে যাচ্ছে না? এগুলো মনে করেন আপনার পোর্টফোলিও রাখতে পারলেন, আপনার পোর্টফোলিওটা রাখতে পারলেন, আপনার নিজের ডিজাইন ভান্ডার ডিজাইনগুলো জমতে থাকলো, আপনার পোর্টফোলিওটা রাখতে পারলেন। অথবা আপনি কোনো ইয়াতে, কোনো মাইক্রো সাইট থেকে যদি ইনকাম করতে চান, ঠিক না, ওইখানে একটু এডিট মেডিট করে ওখানে আপলোড করে দেখা যান, এগুলো একটু আপলোড দিতে পারেন, ঠিক আছে? এই আর কি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। যারা যারা দেখছেন পারলে অ্যাকাউন্ট খুলে নিয়ে নেন, তারপর আমি শিখাই দিব কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। কালকে আপনার মিটিং কি অ্যাটেন্ড করে নাই ইমাম সাহেব? ওই যে কালকে যে মিটিং ডাকছিলেন। আমি আর সিএম ভাই একটা মিটিং করেছিলাম, তো অনেক অনেক কিছু শিখছিলাম দুজনে। না আর কেউ আসে নাই নাকি দুজনেই ছিলেন? স্যার দুজনে ছিলাম বলতে আর দুজন আসছিল, তারা হয়তো একজন আসছিল লাস্ট টাইমে, ওনার নামটা আমার ঠিক খেয়াল নাই, তবে উনি বিজনেস কার্ডের একটা ক্লাস করেন, তো আমি দেখাইছিলাম যে আসলে বিজনেস কার্ডের কিভাবে সাইজটা নিতে হয়, কিভাবে রুলার দিয়া মানে হ্যাঁ, সাইজটা, আচ্ছা আচ্ছা। ব্লিড এরিয়া, সেফটি এরিয়া দিতে হয়। হ্যাঁ, নিজেরা ডিসকাস করবেন, মিটিং করবেন, সুবিধা হবে অনেক। গ্রুপ ডিসকাশনটা অনেক বেশি জরুরি এইসব ক্ষেত্রে, ঠিক আছে? এটা যদি করতে পারেন তো খুবই ভালো, যদি কন্টিনিউ করতে পারেন।
আজকে থেকে আপনি যেহেতু আপনার অ্যাকাউন্ট খোলা আছে, আপনি নিয়ম কানুন দেখাচ্ছে, আপনার আপনি থেকে হয়তো শিখেছেন আপনারা। তো আজকে আপনাকে কন্টেস্ট অ্যাটেন্ড করে আমাকে দেখাবেন, হ্যাঁ? আপনি তো দেখা যাচ্ছে 10-15 দিন লেগে থাকলে দেখা যাচ্ছে আপনি তো এরকম যদি অনেক সময় 1 মাসের ভিতরে যদি আপনি মনে করেন একটু পরিশ্রম করেন, যদি মনে করেন দুইটা মনে করেন কন্টেস্ট উইন করে ফেলাইলেন, তাহলে মানে $100 আইসা বললো, ঠিক না? এরকম হয়তো প্রথম অবস্থায় তো এত বেশি পারবেন না, হয়তো যদি একটু পরিশ্রম করেন 2-3টা মাসে যদি উইন করে ফেলাতে পারেন, $100, $150 আইসা বললো, ঠিক না? জি স্যার। তারপরে এখান থেকে মনে করেন আপনি যদি যখন স্কিল ডেভেলপ করবেন, তারপর আস্তে আস্তে 99 ডিজাইনে যাবেন, আরো আছে যেগুলো ডিজাইন হিল, ডিজাইন ক্রাউড, বড় বড় যেগুলো কন্টেস্টের মার্কেট প্লেস, ওগুলো কন্টেস্ট রেট থেকে একটা $300-400 করে থাকে ডিজাইন হিলে, বুঝতে পারছেন? উইন হইতে পারলে $300। জি স্যার বুঝছি স্যার। লোগো ডিজাইনে তো ইনকাম মনে হয় ভালো হয় না? হ্যাঁ, লোগো ডিজাইন, আপনি যদি পারেন লোগো ডিজাইন কন্টেস্ট করবেন, লোগো ডিজাইন কষ্ট করবেন, ওখানে রেট দেওয়া থাকে। ফ্রিল্যান্সার তো আসলে সবাই গাদাগাদি করে ঢোকে, তো রেট কম থাকে, কিন্তু এটার একটাই সুবিধা, আপনার একটু উল্টাপাল্টা কাজ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না, কিন্তু 99 ডিজাইনে একটু উল্টাপাল্টা করলে অ্যাকাউন্ট ব্যান করে দেয়, বুঝতে পারছেন? কিন্তু freelancer.com এ অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে না, সেই কারণে নতুনদের জন্য এটা খুবই ভালো, ঠিক আছে? আর এটা তো বড় মার্কেট প্লেস, যেমন freelancer.com, ফাইবার, পিপল পাওয়ার, এগুলো তো বড় মার্কেট প্লেস, ঠিক না? স্যার মার্কেট প্লেস তো অনেক আছে স্যার। আমি আরেকটা কথা জিজ্ঞেস করতেছিলাম যে আমি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের জন্য একটা ডিজাইন মনে করেন করলাম, আমি এটাকে অন্য মার্কেট প্লেসে দিতে পারবো? freelancer.com এ একটা ডিজাইন করলেন, হ্যাঁ এটা মানে আমি একটা ডিজাইন ওটা তো আপনার করে অন্য ক্লায়েন্টে জমা দিচ্ছেন, সেটা আপনি যদি উইন না হন সেটা তো দিতেই পারবেন। আর ক্লায়েন্টের কাজ যদি করেন, এটা সামনে এডিট করে দিবেন, করে ইয়াতে দিবেন, অন্য মার্কেট প্লেসে দিবেন, তবে ক্লায়েন্টের একটু অনুমতি নিয়ে না ভালো, বুঝতে পারছেন? ক্লায়েন্টের যেই কাজ সেটা তো দিতে পারবেন না, সেটা ক্লায়েন্টের অনুমতি নিয়ে নেবেন, হয়তো ক্লায়েন্টের নাম টাম সব চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? আর কোন ডিজাইনগুলো তো আপনি তো সব ডিজাইন তো আর উইন হবেন না, সব ডিজাইন আপনি উইন হবেন? জি না স্যার। সব ডিজাইন তার উইন হবেন না, যেগুলো ভালো ভালো ডিজাইন আছে, যেগুলো রেট আছে 5 স্টার দিচ্ছে, ওগুলো যে আপনি 5 কিন্তু উইন হয় 5 স্টার 4 স্টার, ওগুলো এক করে এগুলো একটু এডিট করে মাইক্রো স্টক সাইডে দিলেন, ওইখান থেকে যদি আর্ন হয়, এটা একটা। আর কি যেন বলতে নিছিলাম, আর ইয়াতে রাখতে পারবেন, বিএনসি রাখতে পারবেন, সেল করার জন্য না। কিসে রাখতে পারবেন বলেন তো? স্যার বিএনসি রেখে দিবেন, পোর্টফোলিও পোর্টফোলিওর জন্য রেখে দিবেন, ক্লায়েন্টের কাছে সমস্যা নাই, তবে সামান্য একটু এডিট নামটা চেঞ্জ করে দেন, হ্যাঁ ঠিক আছে? স্যার পোর্টফোলিওর জন্য ফ্রি পিক যে ওয়েবসাইট আছে সেটা কি রকম? ফ্রি পিক তো পোর্টফোলিওর জন্য না তো স্যার অনেকজন তো পোর্টফোলিওর জন্য রাখে বলে ওখানে আসলে শিউর না আমি। পোর্টফোলিও বলতে ও যে কাজগুলো করে ওই পোর্টফোলিও হিসেবে তো থাকবে, এটা শো করবে। এটা সব মার্কেটে, যেমন আপনি যদি গ্রাফিক রিভারে কাজ করেন, ওখানে তো আপনি যেই ডিজাইনগুলো দেবেন আপনার একটা পোর্টফোলিও থাকবে, ঠিক আছে? ওটা হচ্ছে আপনার রিসেলেবল ডাউনলোড বেস মার্কেট প্লেস, যে যত কিনে নেবে আর কি মানুষ, তো আপনার ইনকাম হতে থাকবে, বুঝতে পারছেন? ওটা হচ্ছে ফ্রি পিক হচ্ছে আর কি ডিজাইন কেনা বেচার মার্কেট, বুঝেননি? যেমন গ্রাফিক রিভার আছে, ফ্রি পিক আছে, ওখানে যদি আপনার ডিজাইনের জন্য অ্যাপ্রুভ হয়, তাহলে ওখানে একটা পোর্টফোলিও থাকবেই, আপনার ওই ডিজাইনগুলোর একটা পোর্টফোলিও কি থাকবেই, ঠিক আছে? কিন্তু সরাসরি ক্লায়েন্টের কাছে এইসব সাইটে সাধারণত দেয় না কেউ, এগুলো ইয়াতে রাখে, বিএনসি রাখে। বিএস তো ওই যে আর কি আপনার আরেকজনকে দেখানোর জন্য আপনি কি কি কাজ পারেন না পারেন, ঠিক না? বিএনসি অ্যাকাউন্ট আছে না আপনার? বিএনসি অ্যাকাউন্ট আছে মামুন সাহেব? জি স্যার আছে স্যার, আমি আছে, কিন্তু আমি এখনো কোনো পোর্টফোলিও বা কোনো সাইট মানে কোনো ডিজাইন আমি আপলোড করিনি। আচ্ছা, আপনি এখন এক কাজ করেন, কন্টেস্ট অ্যাটেন্ড করতে থাকেন, দেখা যাচ্ছে 1 মাস 2 মাস কি কন্টেস্ট অ্যাটেন্ড করলে আপনার সুন্দর সুন্দর দেখা যাচ্ছে আপনার 40টা 30টা ডিজাইন করলে হয়তো এখানে 5টা ভালো ডিজাইন বাড়াবে, সুন্দর ডিজাইন বাড়াবে, ভুগি চুগি ডিজাইন আবার দিয়ে না। স্যার আমি আমি ডিজাইন করে আমার পিসিতে রাখছি, আমি অনেকগুলো ডিজাইন করেছি, আমি সেগুলো পিসিতে রাখছি, আমার পিসিতে আছে আমার। পিসিতে তো আছে, সবগুলা ডিজাইন তো সুন্দর না হয়, নাও হইতে পারে, ঠিক না? ভালো না হইতে পারে। কন্টেস্টে অ্যাটেন্ড করলে সুবিধাটা কি, যেগুলো 5 স্টার হইছে দেখে 10টা ডিজাইন করলে 2-3টা খুব ভালো মানের ডিজাইন বের, এগুলো বিএসএ রেখে দিলেন, ঠিক না? স্যার আমি আমার করা দু একটা ডিজাইন দেখাবো এখন। এখন তো আলোচনা চলে যায়, পরে দেখেন, হ্যাঁ পরে দেখেন, আলোচনা চলে ওকে যায়, স্যার। পরে দেখেন। ইয়া হ্যাঁ বলেন। আমি বলছিলাম হ্যাঁ বলেন ভাই। নেট চলে গেছিল, নেট প্রবলেম ছিল,
আমি কি 4টার ক্লাসের 6টার দিকে আসবো? হ্যাঁ আসেন আসেন আসেন, সমস্যা নেই, আসেন। আচ্ছা, ওই সময় এসে ওই প্রবলেমটা সলভ করে দেবো। হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই গতকালকে যেন কি বলেছিলাম, গাইড কিন্তু এখানে শেষে 8টা রেখে দেবেন। কটা রেখে দেবেন এখান থেকে? কাজ শেষে শেষের একটা সরাই দিবেনই হবে, এটা একটা। আর হচ্ছে এখান থেকে ই করে দেবেন। আমি কি বলছিলাম, লোগো, ইমেজ, কিউআর কোড, এই কোন স্মার্ট কনভার্ট, স্মার্ট অবজেক্ট কনভার্ট করতে হবে না? নিয়মের ভিতরে লেখা আছে না? নিয়মের ভিতরে লেখা আছে লোগো, ইমেজ, কিউআর কোড স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিতে হবে। লেখাটা পড়েন, কি লেখা আছে ওইখানে? বলেন, লেখাটা বাইর করেন সবাই, কি লেখা আছে ওইখানে? মামু সব বাইর করেন। কি লেখা আছে ওইখানে? স্যার লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত সকল কিছু থাকবে শেপ মোডে বা ভেক্টর গ্রাফিক্সে। হ্যাঁ, এগুলো তো আছেই, শেপ মনের গাইড আছে। নিচে একটা লেখা আছে দেখবেন, লোগো, ইমেজ, কিউআর কোড রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে, একটা লেখা আছে না? নিচের দিকে যান। জি স্যার, লোগো, ইমেজ, কিউআর কোড রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। হ্যাঁ, কনভার্ট করতে হবে। এই যেগুলো কিন্তু আমরা যে কাজগুলো করছি এগুলো খেয়াল ছিল না কিন্তু। লোগো, এই যে এখানে এটা যে লোগো, এটা কিন্তু আমার স্মার্ট অবজেক্টে কি করে নিতে হবে, কনভার্ট, রাস্টারাইজ করবো, এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। ঠিক আছে, এটা বন্ধ করে দিলাম। আর এই কিউআর কোডটা কি করতে হবে, এটা রাইট ব্যান্ড রাস্টারাইজ করা আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। বুঝা গেছে আমার কথা নাকি বোঝা যায় নাই? কি বললাম? জি স্যার, বুঝে গেছি। রাসেল সাহেব, আপনি বুঝতে পারছেন? স্যার বুঝতে পারতেছি। এটা কিন্তু স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে, না হলে কিন্তু ক্লায়েন্ট এটা পরিবর্তন করতে সমস্যা হবে। ঠিক আছে, ও তো আর বুঝবে না, ও তো জাস্ট যে ক্লায়েন্টকে দিবেন ও তো জাস্ট পরিবর্তন করা হবে। আপনি যদি ডেমো লোগো ক্লিক করে এখান থেকে ওপেন করতে পারবে, স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করে এখান থেকে এই কিউআর কোডটা পরিবর্তন করতে পারবে, এই লোগোটা, কিউআর কোডটা, ঠিক না? আর ইমেজ তো এখানে নাই, আছে? ইমেজ তো এখানে ব্যবহার করি নাই। না স্যার, ইমেজ থাকলে ওটা কি করে দিতে হবে, কি এই স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিতে হতো। বুঝে গেছে আমার কথা নাকি যায় নাই? জি স্যার বুঝে গেছি। হ্যাঁ, অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। লোগো, ইমেজ, কিউআর কোড এগুলো কি করে দিবেন বলেন তো এবার? স্যার স্মার্ট অবজেক্টে হ্যাঁ, কনভার্ট, রাস্টারাইজ করবেন আগে, যদি রাস্টারাইজ করা না থাকে আগে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করবেন। রাইট বাটন ক্লিক করে যদি রাস্টারাইজ করা নাকি, রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে, অবশ্যই করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন এগুলো। ওকে, স্যার রাস্তারাইজ মানে কি বলেন স্যার? কনভার্ট তো বুঝি, রাস্তারাইজ করে লাগবে হবে মানে জিনিসটা বুঝি। স্মার্ট অবজেক্টের ক্লাস কি করেন নাই? স্মার্ট অবজেক্টের ক্লাস যে করাই, সেটা তো বুঝি, হ্যাঁ। স্মার্ট অবজেক্ট বুঝি স্যার, কিন্তু রাস্তারাইজ করা লাগবে এটা বুঝলাম না। যদি রাস্টারাইজ একটা জিনিস দেখেন, রাস্টারাইজ করেই করতে হয়, এটা কি কারণে করা যায়, এটা যে একটু আচ্ছা, এই যে দেখেন এটা শেপ মোড না এটা, হ্যাঁ জি স্যার। এটা ডাইরেক্ট কনভার্ট স্মার্ট অবজেক্ট দিবেন না, আগে রাস্টারাইজ লেয়ার করবেন, রাস্টারাইজ লেয়ার করবেন, তারপর রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট কনভার্ট করবেন, এতটুকুই বুঝে রাখেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, স্যার এবার বুঝতে পারছি। হ্যাঁ। এবার এখানে ক্লিক করবেন, এই যে এটা রাইট বাটন ক্লিক করে
কি দিবেন? এখানে তো রাস্টার সিলার করাই আছে। এটা কি আছে? এটা করাই আছে। করা জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দিবেন, ঠিক আছে? বা যে কোনো ইয়াতে আমরা যে কোনো কিছু আবার এটারে যদি আবার কনভার্ট রাস্টারাইজ লেয়ার করতে চাই, আবার এই যেখানে কিন্তু রাস্টারাইজ করা যাবে, ঠিক না? কিন্তু লোগো ইমেজ কিউআর কোড এটা কি রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই, ঠিক আছে? আচ্ছা ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, গেল এটা। গেল এটা। আরেকটা জিনিস আমি আলো বলে দিই, আর এখানে গাইড কয়টা রাখবেন বলেন তো? গাইড স্যার দুইটা রাখবো শেষে। 8টা স্যার। 8টা রাখবেন। এটা 8টা। কে আসছে? কণ্ঠটা পরিচয় মনে সিয়াম সাহেব আছেন? আপনি ছিলেন না তখন? স্যার আমার নেট অনেক প্রবলেম, এই জন্য কিছুক্ষণ মোবাইল দিয়ে ঢুকি, কিছুক্ষণ ল্যাপটপ দিয়ে মিল পেতেছি না, হ্যাঁ, আচ্ছা। বাইরে এসে মোবাইল নিয়ে দিচ্ছি। ওই যে এখন তো যে মামুর সাহেব তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা আছে, ওনারে দেখাই দিয়েছে কিভাবে কন্টেস্ট মডেসে ওপেন করতে হয়। না ওটার উপর তো করাই আছে কিভাবে অ্যাটেন্ড করবো, আজকে হয়তো অ্যাটেন্ড করবে। আপনাদেরকে আর কি freelancer.com অ্যাকাউন্ট কিভাবে করবেন দেখাই দিব না আমি। হ্যাঁ, সবচেয়ে ভালো হইতো আপনার যদি কেউ শেয়ার করা, যদি ডাইরেক্ট অ্যাকাউন্ট খুলতেন তাহলে ভালো হইতো। এরকম তো ওখানে কারেন্ট, এটা একটা ঝামেলা, কারেন্ট থাকে না, নেট থাকে না, এটা একটা ঝামেলা, ঠিক না? ওইখানে জি স্যার। এটা একটা সমস্যা। এইভাবে বলে কিভাবে অ্যাকাউন্ট খোলাবো? ওখান থেকে যদি কেউ শেয়ার করে যদি অ্যাকাউন্ট খুলতেন খুব ভালো হইতো। আমি বলে দিতাম এভাবে করবেন, ঠিক না? প্রবলেম না হলে স্যার আমি শেয়ার করতাম, সমস্যা নেই। এইটা একটা সমস্যা, নেটের সমস্যাটা কারণ আজকে করতে পারবেন শেয়ার? আজকে তো করতেই না পারবেন। স্যার, আজকে সম্ভবই না, আজকে তো সম্ভবই না। কালকে দুপুরের পর থেকে কারেন্ট নেই। আচ্ছা, ঠিক আছে। যার ভালো নেট আছে সে করলে ভালো হয়েছে। ইস্তেক সাহেবের নেট কেমন? ইস্তেক সাহেব, আপনার কি freelancer.com অ্যাকাউন্ট করা আছে? স্যার অ্যাকাউন্ট করছি কিন্তু ভেরিফাই করতে পারিনি। ও অ্যাকাউন্ট নাই, যা তার এরকম একজন লাগতো। এটা কি করা যায় দেখি, একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, কি জানি করবো আমি। স্যার অ্যাকাউন্ট করছি বলতে খালি দিয়েছেন নাম পাসওয়ার্ড দিয়েছেন, কিছু করিনি। আচ্ছা। কিছু করি। আচ্ছা, আমি দেখাবো কি করবো না, এটা একটু আলোচনা করি। ইমতিয়াজ, তোর কি অ্যাকাউন্ট খোলা? ইমতিয়াজ, তুই খুলে দেখা। ওই ইমতিয়াজ নাই স্যার, সরি, ও চলে গেছে মধ্যে। চলে গেছে। এই যে এটা একটা সমস্যা, দেখা যাচ্ছে অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলতে মিনিমাম একটা সময় লাগে, ঠিক না? আমি বলবো এখান থেকে নেট চলে গেল, আবার আসবে, আবার হলে একটা ঝামেলা হয় অনেক সময়। না, কারেন্ট চলে গেলে তো সমস্যা নাই, ওটা সমস্যা নাই। হয়তো আবার কারেন্ট আসলে আবার ইয়া করবো, ওটা সমস্যা নাই। ওটা যেন ওইটা করবো, জানি আমি কি জানি বুঝাতে চাইছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি এটা। আচ্ছা, আমার ডিজাইনটা ওপেন করি মনে করেন। বিজনেস কার্ডটা শিখাইছে, আরো তো ডিজাইন শিখাবো, ইলাস্ট্রেটর তো আর অনেক ডিজাইন শিখাইবো। বিজনেস কার্ডটা আপাতত কন্টেস্ট অ্যাটেন্ড করা শুরু করে দেন, ঠিক আছে? বিজনেস কার্ড দিয়ে এই যে দেখেন, প্রতিটা ডিজাইনেরই কিন্তু আপনি যখন কোম্পানি যে কর্পোরেট যে কাজগুলো আছে তাদের কিন্তু একটা ব্র্যান্ড কালার থাকে। কি থাকে বলেন তো? একটা সিএম সাহেব আমার কথা শুনতেছেন? চলে গেছে এটা। হ্যাঁ, মামু সাহেব বলেন তো, এটা কি বলেন তো? এটা কি থাকে? এটা একটা জি স্যার, শুনতে পাচ্ছি। এটা ব্র্যান্ড কালার থাকে। হ্যাঁ, আচ্ছা, ইস্তেক সাহেব, হ্যাঁ, ব্র্যান্ড কালার থাকে কিন্তু। এই যে দেখেন এখানে লোগোটা কিন্তু লাল, এটা কিন্তু ওরই মনে করেন যেমন এটা কিন্তু লাল, ব্র্যান্ড কালারটা কি, এটা কিন্তু লাল, সে কারণে লাল কিন্তু আমি ব্যবহার করছি। বুঝতে পারছেন? এই যে আমার ডিজাইন, এটা আমার নিজের করা ডিজাইন, এটা আমার খুব প্রিয় একটা ডিজাইন। এটা অনেকগুলো ডিজাইনের ভিতরে এটা কি ব্র্যান্ড কালারটা কি, এটা লাল ব্যবহার করছি কিন্তু। বুঝতে পেরেছেন? আর সাদা কালো ওটা তো মনে করেন জাস্ট ডিজাইনে, আপনি যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারবেন। আবার ওই যে মনে করেন যে গ্রামীণ ফোনের লোগোটা, ওদের ডিজাইনে যেমন ব্র্যান্ড কালারটা কেউ ব্লু না, দেখবেন ওদের ডিজাইনের ভিতরে সব জায়গায় একটা ব্লু ভাব নিয়ে আসছে, ঠিক না ইস্তাক সাহেব? সবার কিন্তু এটাকে সিগনেচার কালার বলে বা ব্র্যান্ড কালার বলে। সব কোম্পানির কিন্তু সিগনেচার কালার বা ব্র্যান্ড কালার থাকে। বুঝতে পেরেছেন কি বললাম, নাকি বোঝা যায় নাই? প্রতিটা কোম্পানিরই বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, এই কালারগুলো ডিজাইনে ব্যবহার করা হয়। এই যে লোগোর কালারটা লাল, মনে করেন ওইটাই ওর ব্র্যান্ড কালার। এই কালারটাই দেখেন আমি কিন্তু নিয়ে আসছি, যেমন যে এই কালার দুইটা শেড নিয়ে আসছি এখানে, একটা লাইট একটা ডার্ক, ঠিক না? লাইটে ইয়াতে রেডের, এখানে কিন্তু রেড ইউজ করছি না? নাই করি নাই? এখানে যদি এখানে যদি ব্লু দিতাম, মনে করেন
এখানে যদি ব্লু দিতাম মনে করেন এটাই ভাবে, তাহলে কিন্তু আমি সবকিছু ব্লু করে দিতাম। ওকে, মনে করেন আমি এই কালারটা দিতাম, মনে করেন যদি এরকম দিতাম, এইভাবে রাখি, অল্টার ডিলিট দিই, কন্ট্রোল এস দিই, না সরি কন্ট্রোল এস দিয়ে দিই, এই যে এখানে ব্লু, তাহলে কিন্তু আমি এখানেও ব্লু ব্যবহার করতাম। আমার কথা বোঝা গেছে নাকি যায় নাই? হ্যাঁ, বুঝতে পারছি, মানে ওই লোগো যেরকম আপনার ইয়ার ডিজাইনটা হবে ওইরকম। হ্যাঁ হ্যাঁ, না শুধু লোগোই যে এরকম, অনেক সময় লোগো হয়তো মনে করেন কয়েকটা ভাষানো থাকে, অনেকের হয়তো মনে করেন সাদা কালো থাকে অনেক, কিন্তু প্রতিটা কোম্পানির সিগনেচার কালার থাকে বা ব্র্যান্ড কালার থাকে। ঠিক আছে, লোগো কালার ঠিক আছে, এটা দিয়ে রাখছি সব জায়গায় লোগো, অনেক সময় একটু ব্যতিক্রম থাকতেও পারে, কিন্তু ব্র্যান্ড কালারটাকে নিয়ে আসতে হবে। যেমন এই যে এটা দেখেন, গতকালকে ডিজাইনটাই দেখেন আপনি, গতকালকে যে ডিজাইনটা করছি এখানে, এই যে দেখেন ওর কিন্তু ব্র্যান্ড কালার এখানে ব্লু, কি এখানে ব্লু স্যার, ব্লু, এখানে ব্লুর ভিতরে লোগোটা যদি ব্লু দিয়ে দেখা যাবে কিছু, বোঝা যাবে, সুন্দর দেখা যাবে কিছু? হ্যাঁ, ও লোগোর একটা ভার্সন সাদা, ঠিক আছে, সাদা কালো, এটা কোনো ব্র্যান্ড কালার না। সাদা কালো কি, ওটা কোনো কি ব্র্যান্ড কালার না, কিন্তু যে এইগুলা যে বানাবে এইসব ব্ল্যাক কালার হিসেবে এসে বোকার মতো কাজ করবে। সাদা কালো ব্র্যান্ড কালার, এটা আপনি ডিজাইনে যে কোনো সময় ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে এখানে কিন্তু ওর ব্লুটা কিন্তু ব্র্যান্ড কালার, কালকে যে আমরা ডিজাইনটা করেছিলাম, ঠিক না? এখন যদি লোগোটা যদি এখানে দিত, তাহলে হয়তো ব্লু টুলু দিয়ে, যদি ওর ব্র্যান্ড কালার ব্লু থাকতো ব্লু দিত এখানে, আর ডিজাইনের প্রতিটা ইয়াতেই ব্লু নিয়ে আসতো। যদি রেড থাকতো রেড দিতাম, কিন্তু এইটার উপর শেপের উপর যদি আবার এই ব্লু দিয়ে দেখা যাবে কিছু লোগোটা, না স্যার, এটা এই শেপের উপর রাখছে না, ব্লু কালারের উপর যদি এই শেপটারও ব্লু দিয়ে দিতে দেখা যাবে কিছু? দেখা যাবে না কিন্তু, ঠিক না? ঠিক আছে, জি স্যার। এটাই আর কি। তাহলে আমার আপনারা সিগনেচার কালার বা ব্র্যান্ড কালার কি জিনিস এটা বুঝতে পারছেন নাকি? প্রতিটা কোম্পানি কিন্তু থাকে আইডেন্টিটির জন্য, একটা সিগনেচার কালার থাকে বা ব্র্যান্ড কালার থাকে, ঠিক না? জি স্যার। মানে যেই কালারটা ফোকাস দেয় বেশি স্যার, হ্যাঁ বলেন। যেই কালারটা বললে ভালো। কে বলতেছিলেন? সিয়াম ভাই বলছে। ও সিয়াম, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনাকে তো বুঝাবই। ঠিক আছে, আমি বলতে চাচ্ছিলাম, এই যে আবার একটু শুরু থেকে বুঝাই, এই যে দেখেন আমার ডিজাইনটা একটু ব্যাকে যাই আমি। প্রতিটা কর্পোরেট কোম্পানির জন্য কিন্তু আপনার থাকে, একটা ব্র্যান্ড কালার থাকে বা থাকে, সিগনেচার কালার থাকে। ঠিক আছে, এই যে দেখেন এখানে আমি লোগোতে রেড কালারটা ইউজ করছি, এই রেডটা কিন্তু পুরো ডিজাইনে নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি না আমি, নিয়ে আসছি রেড কালারটা, সিএম সাহেব। ঠিক আছে, আপনি আবার গ্রামীণ ফোনের ডিজাইন দেখেন, ও যদি ওই ব্লু কালারের লোগোটা যেখানে ইউজ করে, ও ডিজাইনের ভিতরে দেখেন ব্লু কালারটা একটা ভাব নিয়ে আসে, একটা ব্লু ভাব নিয়ে আসে, ঠিক না? ডিজাইনের ভিতরে যখন ডিজাইনটা করে, গ্রামীণ ফোনের লোগো, যেটা গ্রামীণ ফোনের লোগো, অথবা রবির লোগো সিগনেচার কালার কি, ওটা রেড ঠেটা, হ্যাঁ এরকম আর কি। প্রতিটা কোম্পানির সিগনেচার কালার থাকে, ঠিক আছে, একটা সিগনেচার কালার থাকে। ডিজাইন করার সময় ওই কালার গুলো, একটা সাদা কালো তো আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন, ওটা কোনো ব্র্যান্ড কালার না, ঠিক আছে, কিন্তু স্পেসিফিক ব্র্যান্ড কালার বা সিগনেচার কালার থাকে তার আইডেন্টিটি প্রকাশের জন্য, তার স্মার্টনেস প্রকাশের জন্য। বুঝতে পেরেছেন? জি স্যার। আরেকটা উদাহরণ দেই, যেমন ইয়েলো দেখছেন, এই যে বেক্সিমকো ইয়েলো, হ্যাঁ, ও কিন্তু ব্র্যান্ড কালার ইয়েলো ইউজ করছে, ঠিক না? বেক্সিমকো কোম্পানির। আবার যদি মনে করেন এখানে ব্লু দিতাম, সিএম সাহেব আছেন না? আপনি আছেন সিএম সাহেব? স্যার ওনার মনে হয় আজকে নেটের সমস্যা। আমরা পরে বুঝাই দিব না, তাইলে আপনারা তো বুঝতে পারছেন না? জি স্যার, জি স্যার, আমরা আছি। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন, সিএম সাহেব পরে বুঝাই দিব না। আর সিএম সাহেব আপনি পরে আমার থেকে বুঝা নিয়ে, এই যে প্রথমে তো আলোচনা, গতকাল কি স্কিপ হচ্ছে, ওগুলো তো প্রথম আলোচনা করছে, আর ব্র্যান্ড কালার পরে বুঝাইছে, পরে বুঝা নিয়ে আমার থেকে। কি পড়াবো আজকে? এখানে আপনাদের বৃষ্টি চলতেছে, এখানে বৃষ্টি হইতেছে, এখানে আপনাদের এখানে শরীয়তপুরে? স্যার বৃষ্টি হয়, আমাদের বৃষ্টি স্যার। আমার এখানে বৃষ্টি হয়েছে, সকালবেলা বৃষ্টি হয়েছে, এখন একটু থামছে, এখন নাই বৃষ্টি, সকালে ভালো। আজকে সারাদিন বৃষ্টি স্যার আজকে। আচ্ছা রাসেল সাহেব, ব্র্যান্ড কালার কি জিনিস বুঝতে পারছেন? কি বললাম?
স্যার একটু বের হয়ে গেছিলাম স্যার, ওই যে নেটের প্রবলেম হয়েছিল, এটা বুঝতে পারিনি স্যার। বুঝতে পারেননি? এর তো বুঝতে হবে, না তো স্যার আরেকবার এটা বুঝতে হবে, না বুঝলে তো আরেকবার ঝামেলা। দেখালে ভালো হয়েছে। হ্যাঁ, এটা বুঝতে হবে তো, না বুঝলে তো আপনার ইয়াটা ডিজাইন করতে হয়তো ডিজাইন করবেন কিন্তু জিনিসগুলো তো বুঝবেন না ঠিক মতো। এই যে দেখেন এখানে এই যে লোগোর কালারটা কি দিছে, এখানে লাল দিছি না এখানে রাসেল স্যার। সাহেব? লাল দিছে এখানে, কিন্তু লাল, আবার এই যে এখানে লাল ইউজ করছি, এটার কিন্তু ব্র্যান্ড কালার কি লাল। এটা কি এই কোম্পানির ব্র্যান্ড কালার কি লাল। প্রতিটা কোম্পানিরই নির্দিষ্ট কালার থাকে, একটা স্পেসিফিক কালার থাকে, এটা ওদের প্রচারণের জন্য, ওদের পাবলিসিটির জন্য এটাকে বলা হয় ব্র্যান্ড কালার বা সিগনেচার কালার। ঠিক আছে, যেমন এটা যদি মনে করেন আমি ব্লু দিতাম, ডাবল ক্লিক করে একটু ওপেন করি, কন্ট্রোল দিয়ে দিই, এটা অল্টারনেট দিই, কোথায় ব্লু আসে না এখানে, সরি কন্ট্রোল এস দিয়ে নি আমি, এটা সরাই। এই যে দেখেন ডাবল ক্লিক করে ওপেন করি, কন্ট্রোল এস দিই। হ্যাঁ, এই যে দেখেন লোগোটা কি দিলাম, ব্লু দিলাম না রাসেল সাহেব? জি স্যার, বলে দিচ্ছেন। এই যে এগুলো কিন্তু আমি বলি, মনে করেন এটা আমার সিগনেচার কালার ব্লু, এখানে ব্লু টুলু ব্যবহার করতে হবে, কিন্তু লাল রাখলে হবে না কিন্তু আবার। ঠিক আছে, তাহলে এখন সিগনেচার কালার কি ব্লু, এখানে স্ট্রোকটাও ইয়া কালার দিতে হবে। ইনার গুলো সঠিক কালার ওভারলে দেই না এখানে। আচ্ছা ওকে, স্টকটা এখানে করে দিতে হবে, এটা মনে করেন আমি ইয়া করে দিলাম, ব্লু করে দিলাম। ফর এক্সাম্পল এটা মনে করেন ব্লু করে দিলাম, তখন কিন্তু আবার এটা আমার কি সিগনেচার কালার কি এখন ব্লু, সিগনেচার কালার কি বলুন স্যার। কোথায় এস দিই তো, কন্ট্রোল এস দিই। এখন এই যেগুলো এই শেডও কিন্তু আপনার ব্লু ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছেন? এটা একটা লাইট ব্লু দিবে, এটা একটু ডার্ক ব্লু দিব। হ্যাঁ, জি স্যার। একটু এটা এইটা দিলাম, এটা একটু লাইট ব্লু দিই। হ্যাঁ, এটা এই শেডটা দিলাম, আর এইটা মনে করেন এটা দিলাম, এইভাবে দিলাম আর কি। তখন কিন্তু কমিউনিকেশন আবার এইভাবে করতে হবে, রেড সরা দিতে হবে। ঠিক আছে, জি স্যার। প্রয়োজনে হয়তো আপনার দুই একটা জায়গায় রেড অন্য কালার আসবে, কিন্তু মেজর একটা কালার থাকতেই হবে। সেটাকে কি বলা হয়? ব্র্যান্ড কালার, আপনার কোম্পানির আইডেন্টিটির জন্য। কোম্পানির আইডেন্টিটি আমি নাম দ্বারা প্রকাশ করব, লোগো দ্বারা প্রকাশ করব, আবার কি দ্বারা? কালার দ্বারাও। ঠিক আছে, জি স্যার। এই কালার গুলো কিন্তু ফুটে তুলতে হবে। এগুলা কি বলা হয়? সিগনেচার কালার, ঠিক না? জি স্যার, সিগনেচার কালার। সিগনেচার কালার, ব্র্যান্ড কালার সব চেঞ্জ করে দিতে হবে। আর দেখালাম না, বুঝছেন তো ব্যাপারটা নাকি? ব্যাপারটা বুঝতে পেরেছেন না? স্যার বুঝতে পারছি। হুম, জি স্যার, বুঝতে পারছি। আবার মনে করেন এই যে এখানে একটা, এই যে এই বিজনেস কার্ডে ওর এটা ওর ব্র্যান্ড কালার কি বলেন তো? এখানে ওর ব্র্যান্ড কালার কি এখানে বলেন? এটার ব্র্যান্ড কালার কি? কালকে যে করছি, কে যারা জিজ্ঞাসা করছে রাসেল সাহেব বলবেন এটা কি কালার বলেন। রাসেল সাহেব এটা কি কালার, ব্র্যান্ড কালার? এটা 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 কি আছে ননি নাকি কাছে চলে গেছে? আসো কেন? আছে স্যার, আছে স্যার, আছে। হ্যাঁ, এটার ব্র্যান্ড কালার কি হবে? স্যার এটা ব্লু দুইটা কালার তো দেওয়া আছে, এখন কোনটা বলছেন না, স্যার? ব্লুই দুইটা কালার না, ব্লুই ব্র্যান্ড কালার, ব্লুই মেজরিটি ব্লু। সাদা কালার তো কোনো ব্র্যান্ড কালার না, সাদা কালার কোনো ব্র্যান্ড কালার না তো, বুঝতে পেরেছেন? ও আচ্ছা। আর এখানে এই ব্লু, স্যার, তাহলে ব্লু। হ্যাঁ ব্লু। আর এই যে এখানে সাদা কালার একটা লোগোর একটা ভার্সন আছে, ব্লুর উপর যে লোগোটা ব্লু দিয়ে দেয় তাহলে দেখা যাবে। হয়তো ব্লুটা যদি বাম পাশে রাখেন তাহলে হয়তো একটু ব্লু দিতে পারতাম, ঠিক আছে? এটা ওর একটা ভার্সন, সমস্যা নেই, এখানে ব্লুই। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ব্র্যান্ড কালার এগুলো খেয়াল রাখবে। ডিজাইনের ভিতরে যেটা সিগনেচার বা মেজর কালার থাকবে এগুলো কিন্তু ফুটাই তুলতে হবে ডিজাইনের ভিতর, ঠিক আছে? জি স্যার। তো গেল এটা। আচ্ছা একটু ইয়াটা দেখাই দিই আজকে তো।
আচ্ছা এটা রেখে করি, মনে করেন এইভাবে রেখে করি। আচ্ছা একটু সার্কেল লেগে ওটা ফটোশপে দেখে দিই, কি লোগো বলো তো? সার্কেল লোগো কাজে লাগে না আমাদের? সার্কেল লোগো, এই সার্কেলের উপর লেখা টাকা, ঠিক না? এরকম লোগো আছে না অনেক? এরকম অনেক লোক আছে স্যার। হ্যাঁ সার্কেল লোগোটা কাজে লাগে কিন্তু, এটা একটু দেখেন। ওই বাংলাদেশ গভর্নমেন্টের লোগো তৈরি করি আমরা, ওটা প্র্যাকটিস করবেন, তাহলে সার্কেল লোগো সম্বন্ধে আপনাদের একটু ধারণা হয়ে যাবে, ঠিক না? স্যার বাংলাদেশ গভর্নমেন্ট লোগো লিখে সার্চ দিই, হ্যাঁ ঠিক আছে। আজকে এটা করতে করতে সময় চলে যাবে, কারণ এটাতে হয়তো এত বস্তু সমস্যা হবে। হয়ে গেল তো ভালো, অন্য টপিকে চলে যাবো। এটা একটু ভালো মতো শিখেন, হ্যাঁ একটু মজার জিনিস। এই যে এটা বাংলাদেশ গভর্নমেন্টের লোগো, এই লোগোটা আমরা বানাবো, হ্যাঁ ফটোশপে বানাবো। কিসে বানাবো বলেন তো? ফটোশপে। লোগো ডিজাইন মূলত ইলাস্ট্রেটর হয়, কিন্তু আপনার মডিউল আছে, আলোচনা করছি, আরো হয়তো কিছু দেখাবো, টেক্সট বেস আর আইকন বেস লোগো দেখাবো, আরো কিছু। কপি দিয়ে দিই এটা, হ্যাঁ কন্ট্রোল ভি দিয়ে দিই, কন্ট্রোল টি দিই। না এটা নিব না, অন্যটা নেই। সাদা ব্যাকগ্রাউন্ডের ভিতরে নেই, এটা যাতে বোঝা যায় আর কি, এটা নেই। এটা বানাবো আমরা, হ্যাঁ ঠিক আছে। এটা সাইডে রেখে দিই। সো এখান থেকে আমরা এলিস টুলটা নিলাম, অল্টা শিফট ধরে সার্কেল তৈরি করি। কি তৈরি করি বলেন তো? অল্টা শিফট ধরে একটা সার্কেল নেই, স্ট্রোক নিব। এখান থেকে ফিল আপ করে কি নিব বলেন তো? স্ট্রোক নিব, হ্যাঁ স্ট্রোক নিব। এবার আমি এটা কন্ট্রোল জে দিয়ে কপি করি। কি করবো বলেন তো? কন্ট্রোল জে দিয়ে কপি করি যেটাকে, এটাকে পাশে রেখে দিলাম, এটার মতো করে করবো আর কি, ঠিক আছে। ওকে গেল এটা। কন্ট্রোল জে দিয়ে কপি করি, কন্ট্রোল টি দেই, অল্ট শিফট দিয়ে ছোট করে দিই। কি করে দিব বলেন তো? ছোট করে দিই। দেখেন এবার আমি কোথায় যাবো জানেন? টাইপ টুলে যাবো। কোথায় যাবো বলেন তো? টাইপ টুলে। এই যে বর্ডার, এই যে এখানে, এই যে বর্ডার যেখানে, ওই যে দেখেন এখানে সকলে একরকম দেখা যাচ্ছে। যে টাইপ টুলটা নেওয়ার পরে হরিজন্টাল টাইপ টুলটা, আর যেখানে বর্ডার নিয়ে যাচ্ছে যেখানে ঢেউর মতো দেখা যাচ্ছে, ঠিক না? দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? এই দেখেন এই যে টাইপ টুলটা বাইরে রাখি কেমন দেখা যাচ্ছে, বাইরে রাখা। যখন বর্ডার উপরে রাখে যেখানে একটা ঢেউর মতো দেখাচ্ছে, ওই যে টাইপ টুলের মাঝখানে টাইপ চিহ্নের ওই মাঝখানে আয়ের মতো যাচ্ছে, ওটার মাঝখানে ঢেউর মতো দেখা যাচ্ছে না? নাকি যাচ্ছে না? ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু। আবার বাইরে নিয়ে দেখেন, যখন দেখা যাবে এইভাবে চাষ, এটার উপরে বর্ডারের উপরে ওই যখন ঢেউর মধ্যে দেখা যাবে একটা ক্লিক করব। কি করব বলেন তো? ক্লিক করব। এখন লিখে দিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলা কি রিপাবলিক, এটা ইংলিশ কি? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এরকম কিছু না নাকি? কি জানো এটা? রিপাবলিক অফ বাংলাদেশ না? তার গভর্নমেন্ট, হ্যাঁ কি লিখবো এটা? তার গভর্নমেন্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ। আচ্ছা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আচ্ছা আপনারা হয়তো বাংলা ইয়া নাও পারতে পারেন, সে কারণে আমি ইংলিশে লিখে দেখা যাচ্ছে। যে বাংলায় পারবেন বাংলায় পারবেন লিখবেন, সমস্যা নেই। বাংলা
বাংলা লিখতে ঝামেলা হয়ে যায় মাঝে মাঝে। এটি টাইপ শিখতে হবে, এই লাইনে থাকতে হলে টাইপটা শিখতে হবে, বুঝতে পারছেন? টাইপটা শিখলে অনেক সুবিধা পাবেন। টাইপটা শিখলে অনেক বেনিফিট পাবেন, অনেক বেনিফিট। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। PNGLADESH, এটা লিখে দিই। প্রয়োজনে ফন্ট সাইজটা একটু বড় করে দেই। কে দিল নিঃশ্বাসটা, কে ছাড়লো? আর দেই, ঠিক আছে? বাংলা লিখতে পারেন না সিএম সাহেব? স্যার লিখতে গেলে কি জানে ঝামেলা হয়ে যায়। আচ্ছা হয়ে যাবে, সমস্যা। শ্যাম ভাই, কালে আজকে 2 ঘন্টা যাবত আপনাকে বাংলা লেখা শিখাইলাম, 2 ঘন্টা। যে লিখতে পারেন লিখবেন, ঠিক আছে? বাংলা লিখবেন। আপনারা হয়তো অনেকে বাংলা ইংলিশ পারেন না, হয়তো বাংলা লিখতে পারেন, সেখানে ইংলিশে প্র্যাকটিস করবেন, আপাতত সমস্যা নাই, তবে শিখে ফেলবেন। অবরোধ হবে, কিন্তু দুইটাই আমি, যেমন আমি কিন্তু দুইটাই ব্যবহার করি, অবরোধও করি, ইয়াটাও করি, ঠিক আছে? অফিসে যখন কাজ করি তখন বিজয়দা করি, আর কম্পিউটার যখন কাজ করি ফেসবুকে টাইপ করে টমাপ ইউজ করি। আবার এই ইলাস্ট্রেটর আমি অনেক ম্যাগাজিনের কাজ করছি, ম্যাগাজিনে একটা বই ডিজাইন করছিলাম, তখন তো বিজয়তেই করা লাগছে আমার, বুঝতে পারছেন? কি জানি নিব এবার। আচ্ছা একটু রোলার টেনে নিই আগে, আমি ভুল হয়ে গেছি, একটু রোলারটা টেনে নিই আমি। হ্যাঁ এখন টানলে হবে, সমস্যা নাই। এই যে একটু আগে ব্র্যান্ড কালার নিয়ে আলোচনা করছিলাম, শিহাব সাহেব, ওগুলো কি শুনছিলেন? হ্যাঁ চলে গেছে নাকি আবার? আচ্ছা দেখেন কি করি। হ্যাঁ আবার এটাকে কপি করি, এই যে এটাকে যেটা দিছি না, এই যে এটাকে, এই লেয়ারটাকে কন্ট্রোল জে দেই। আবার কি দিব বলেন তো? কন্ট্রোল জে দেই, কন্ট্রোল টি দিয়ে, হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে আবার এটাকে বাইরে নিয়ে নিই। কি নিয়ে নিব বলেন তো? বাইরে নিয়ে নিই। ভিতরে রেখে করতে পারতাম, দেখেন ভিতরে রেখে কি সমস্যাটা হয় দেখেন। একটা জিনিস আমি ভিতরে রেখে টাইপ করি, মনে করেন এই যে বর্ডার, অথবা এখানে লিখি, এখানে উপরে দেখা যাবে, উপরে লিখবে গভর্নমেন্ট, অথবা এইভাবে লিখি, এখান দিয়ে লিখি গভর্নমেন্ট। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অ্যাপোস্ট্রফি আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিয়ে নিতে হবে তাহলে। এটা ইলাস্ট্রেটরে করাবো, আপনারা যখন ইলাস্ট্রেটর ক্লাস করবেন না তখনও করাবো। এই ইলাস্ট্রেটর কি ব্যাপার, শো করতেছে না কেন? এক মিনিট, এক মিনিট, গভর্নমেন্ট লিখি। একটু ঝামেলা হচ্ছে, এক মিনিট। হয়েছে এবার। টাইপটেলকে সরাই দিচ্ছি নাকি আমি? এই যে এখন হচ্ছে, টেনে নিচে দিবে এটা।
এখন কিন্তু মিলে না। আমি যদি সার্কেলটা নিচে রাখি একটু সমস্যা হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। দেখেন এটা কি হয়েছে, হয় না কিন্তু হয়েছে ইয়ে সাহেব, ইস্তেক সাহেব? এই এটা বাহিরে এটা ভিতরে এক সার্কেল অনুযায়ী আছে নাই কিন্তু, হ্যাঁ নাই কিন্তু। সেই কারণে আমরা করব কি, এটা ক্লিক করব, কন্ট্রোল জে দিব, ঠিক আছে? কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল টি দিয়ে এটা বাইরে নিব, অল্টার শিফট ধরে বাইরে নেই। না কন্ট্রোল জে দেওয়া লাগবে না, আর তো দরকার নেই আমার, এটা ডাইরেক্ট বাইরে নিলে হইতেছে। কপি করা তো দরকার নেই, কপি করার দরকার আছে এটা? এটা কি কন্ট্রোল টি দিয়ে প্রথমবার কপি করার দরকার নেই, এখানে দরকার নেই। এখানে কন্ট্রোল টি দিয়ে এটা বাইরে নিয়ে যায়। হ্যাঁ আচ্ছা নিয়ে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল জে দেই করি, কন্ট্রোল জে দেই, কন্ট্রোল টি দেই, অল্টার শিফট দিয়ে বাইরে নিয়ে যাই, ঠিক আছে? এই যে এখানে বর্ডারে দিব, হ্যাঁ কোথায় ক্লিক করবো বলেন তো? আর এখান থেকে প্যারাগ্রাফ থেকে এই যে এটা মিডল দিয়ে রাখবেন। কি দিয়ে রাখবেন? এখান থেকে মিডল, অথবা লেখার পরে দিলে হবে, সমস্যা নেই, আগে পরে সমস্যা নেই। এখানে দিলে এখান থেকে লেখাটা শুরু হবে, অথবা 5 থেকে দিলে দেখেন এখানে দিলে গভর্নমেন্ট লিখে পড়ে। হ্যাঁ কি লিখে এটা? গভর্নমেন্ট। এবার এই লেখার উপরে এসেছে অল্ট কি ধরবো, কি ধরবো বলেন তো? এই লেখার উপর অল্ট কি ধরে নিচে টান দিব একটা, এই যে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? বুঝা গেছে আমার কথা? এখন হচ্ছে না একটা সার্কেলের ভিতরে আছে না, নাকি নাই? এগুলো ডিলিট করে নিন, এটা তো আমার দরকার নেই। এখানে আছে ডিজাইনে তো নাই, আছে নাই কিন্তু সার্কেল লোগোটা একটু দরকার, তো বাংলাদেশ গভর্নমেন্ট লোগোটা প্র্যাকটিস করেন, সুবিধা হবে, ঠিক না? কন্ট্রোল জে দেই, কন্ট্রোল টি দেই, এটা হ্যাঁ অল শিফট ধরে এটাকে ছোট করে দেই, উপর নিচে সমান রাখবেন। এখান থেকে আমরা ফিল কালারটা অন করে দেই, স্টকটা অফ করে দিই। হ্যাঁ ঠিক আছে, প্রয়োজনে আরো ছোট করে নেন, কন্ট্রোল টি দেই। গভর্নমেন্ট লোগোটা আরো ছোট আছে, ঠিক না? অল্টার শিফট দিয়ে ছোট করা যাবে না এভাবে, অল্টার শিফট দিয়ে, নাকি যাবে না? হ্যাঁ অল্টার শিফট ধরে করে দিই, কন্ট্রোল টি দেই, অল্টার শিফট এভাবে করি। এখানে মাপটা দেখে নেবেন, এখানে একটা মাপ দিয়ে নেবেন, একটু মাপ দিয়ে নেবেন, উপরে নিচে যাতে এইভাবে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। হ্যাঁ এখানে যতটুকু আছে এখানে ততটুকু রাখবেন, ঠিক আছে? কি বললাম? হ্যাঁ এখানে কন্ট্রোল টি দিলে আসতেছে না তো, এখন কন্ট্রোল সরি এখানে সিলেক্ট করলে কন্ট্রোল টি দেই, জি সিলেক্ট করে এটা রোলার গাইড টেনে নিই এখানে একটা। হ্যাঁ এই যে এখানে একটা গাইড টেনে নিই, নাকি বলেন? এবার কন্ট্রোল ডি দিয়ে দিই, এবার কন্ট্রোল ডি দিয়ে দিই, কন্ট্রোল টি দেই। এইভাবে টেকনিক করে কাজ করতে হবে, অল্টার শিফট দিয়ে এইভাবে টেকনিক করে কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? ঠিক না? আর হচ্ছে ইয়া নিয়ে আসেন, এখানে কি আছে? বাংলাদেশের 2টা স্টার আছে না? কি আছে এখানে? 2টা স্টার, 4টা স্টার আছে আর কি। আমরা স্টার কিনে যেখান থেকে বানাতে পারবো। স্টার দেখবেন যেখান থেকে কাস্টম শেপ টুলে যাবেন, আছে কিনা একটু খেয়াল দেখবেন এখানে। হ্যাঁ আপনার কোন ভার্সন ইস্তেক স্যার? সিসি 14 ভিতরে 14টা ইউজ করা ভালো। আমি যখন মনে করেন আমি 2020 ইউজ করবো কিছুদিন পরে, কিন্তু 14টা আমি ঠিকই রেখে দেবো, বুঝতে পারছেন? 19-এর আমি 2019-এ যে ইউজ করছি, যে এতগুলো শেপ ছিল, কাস্টম শেপ ছিল না 2019-ও এতগুলো। আপনার এখান থেকে স্টার আছে নাকি দেখেন, না থাকলে কি করবেন, এই যে এখান থেকে নিয়ে নেবেন, এই যে এখান থেকে কিন্তু বানানো যায় পলিগন থেকে, বুঝতে পেরেছেন? এটা ক্লিক করেন, এই যে স্টার মার্ক দিলে এটা স্টারের মতো ক্রিয়েট হবে, আর যদি উঠাই দেন তাহলে তো পলিগনের মতো যেভাবে আর কি রেগুলার যেভাবে ক্রিয়েট করি। এখানে যদি স্টার মার্ক ক্রিয়েট করি আর স্লাইড 5টা দিই, হ্যাঁ স্লাইড করে দিব 5টা, ঠিক আছে?
কন্ট্রোল টি দিয়ে শিপ ধরে ছোট করতে হবে না, কি ধরে? শিপ ধরে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আপনি তো ভালোই চেষ্টা করতেছেন, একটু লেগে থাকেন ভালো মতো। হ্যাঁ ইসলাক সাহেব, আপনার ভাষাটি কি বন্ধ এখন নাকি? আপনি কি অনার্সে না মাস্টার্স আছেন, কোনটা? অনার্সে না? আচ্ছা, এইভাবে দিয়ে নিবেন। প্রয়োজন আটা যদি অ্যাকুরেট করার জন্য আরেকটু টেকনিক প্রয়োগ করতে পারেন। এটা দিয়ে ধরলাম, মনে করেন কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল টি দিলাম, রোলার না, এই যে এইভাবে একটু নিয়ে এইভাবে নিয়ে নিলেন মনে করেন একটু, আবার এটা আবার ডিলিট করে দিবে। এটা আবার বুঝতে পারছেন, জাস্ট এই যে স্টার গুলো আর কি নেওয়ার জন্য, ঠিক না? এইভাবে করা যায় না টেকনিক গুলো? হ্যাঁ নাকি বলেন? ঠিক আছে, এটা আবার ডিলিট করে দেবো ওইটা যেটা নিছি। অলটা এই দুটো লেয়ার সিলেক্ট করে নিলাম, অলটা ধরলাম, কপি করে শিফট ধরলাম, এবার কন্ট্রোল টি দিই। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। হ্যাঁ নাকি বলেন? শিফট ধরে নেই, এটা মিডল অ্যালাইন করে দেওয়া যাবে, সমস্যা নেই। 4টা গ্রুপ করে অ্যালাইন করে দেওয়া যাবে। এটা আমি ডিলিট করে দিই। হ্যাঁ, এটা দিলাম, শিফট ধরে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, কন্ট্রোল জে করে দিই। কি করে দিই বলেন তো? এই 4টার গ্রুপ করে দিলাম, এই 4টা স্টারকে, ঠিক না? আচ্ছা যাই হোক, এগুলো করেন, এটা এখনই করেন। এখান থেকে গ্রুপ করে এখান থেকে একটু মিডিল করলে কেমন লাগে না? এইভাবেই রাখতে হবে বোধ হয়। আর একটা ম্যাপ আছে, একটা ম্যাপ আছে না? হ্যাঁ, সলিড কালার একটা ম্যাপ আছে, ম্যাপটা নিয়ে আসেন। তো আমরা ইয়েতে যাই, এখানে একটা সলিড কালার গুগল থেকে নামায় রাখছিলাম। এই ম্যাপটা নিলাম, অথবা অন্য হলুদ কালার সলিড কালার ম্যাপ পাইলে নিবেন। আমরা এটা নিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফালাই দিই। হ্যাঁ ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কি করবো বলেন তো? ফালাই দিই, একটু ফালাই দেওয়া যাবে না? নাকি যাবে না? ব্যাকগ্রাউন্ড ক্রপ টুলটা একটু ছোট করে নিই, ক্রপ করে নিলাম। এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে কোথায় যেন আছে এটা, সাদা কালারটা ডিলিট করে দিই নাকি বলেন? লকটা খুলে নেন একটু। হবে না? আচ্ছা ডিসিলেক্ট করে দিই, সরি ইনভার্স করে দিই। ইনভার্স করে কপি করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দিই। এটা কালারটা চেঞ্জ করা যাবে না? যাবে বলেন? হলুদ কালার দিয়ে দিই, ঠিক না? বানান সবাই, এটা এখনই বানান। সার্কেল ওটা তো দেখাই দিলাম, এটা আপনাদের মডিউল এরকমই আছে, টেক্সট সার্কেল এরকম আছে, বুঝতে পারছেন? একটা ধারণা কারেন্ট নাই, এখনই করতে পারবো না। কে পারবেন? যে পারবেন সে পারবে। কে আপনি করতে পারবেন ইস্তিক সাহেব? ইয়ে থাকলে যার যার কারেন্ট আছে শেষে করেন, যার যার কারেন্ট আছে শেষে করেন। আমি ফাঁকে অ্যাটেন্ডেন্সটা নেই। সিএম সাহেব করতে পারবেন? আর এখন পারবো না স্যার। বুঝছেন, এখন করলে তো ক্লিয়ার হইতো, কিন্তু এখন তো হয়তো একটু একটু বুঝছেন, এখন হয়তো আর সমস্যা দেখা দিতাম, কিন্তু পরবর্তীতে করলে তো কিছুই পারবেন না মনে হয়। এখন করে রাখলাম, বাসা আবার আরেকবার প্র্যাকটিস করলে মাথার ভিতরে ঢুকে থাকতো, ঠিক না?
কিন্তু কারেন্টের জন্য একটু সমস্যা। স্যার মোবাইল নিয়ে মসজিদের সামনে এসে বসে রয়েছে, ঠিক আছে, ক্লাস করতে। কারেন্টের জন্য একটু সমস্যা এটা। আর যার কম্পিউটার আছে রিস্তাক সাহেব আপনি প্র্যাকটিস করেন, আপনার সমস্যা থাকলে ওনাদের আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? প্রয়োজন স্ক্রিন শেয়ার করবেন, যার যার কম্পিউটার আছে স্ক্রিন শেয়ার করেন, এটা করেন। আপনার একটা সমস্যা হলে আপনাদের দেখালে ওনাদের আরো ক্লিয়ার হবে। সার্কেল লোগো তো অনেক আছে, ঠিক না? এরকম টেকনিক আপনারা যদি কোনো কেউ সার্কেল লোগো তৈরি করে দিতে পারলে এই টেকনিকগুলো কাজে লাগবে না? আপনার হচ্ছেন 11টার ব্যাচ না? তাহলে ফ্রিল্যান্সারে এখন শনিবার থেকে যান। শনিবারে দেখাইতে তো হবে একদিন দুদিনের ভিতরে, নাহলে কাজ কিভাবে শুরু করবেন? একটা না একটা ব্যবস্থা করতেই হবে, ঠিক না? আপনার বিজনেস কার্ড দিয়ে কাজ শুরু করে দিলে একটা ভালো হবে না? ডিজাইন আপনার শিখতে পারবেন, ওখান থেকে ক্লায়েন্টের ভিউ গুলো পড়ে পড়ে, ঠিক না? অনেক কিছু শেখার আছে কিন্তু। আর ইয়া করো, গ্রাফিক রিভার থেকে নামায় না প্রচুর প্র্যাকটিস করবেন, হবু কপি করতে থাকবেন, এদিকটা কপি করতে থাকবেন, ওদিকে কন্টেস্ট অ্যাটেন্ড করতে থাকবেন, ঠিক আছে? স্যার কপি করা আমরা ডিজাইন তো আছে, কন্টেস্ট দেওয়া যাবে না। না না, কন্টেস্টে তো ওই যে ক্লায়েন্ট ব্রিফ দিয়ে দিবা, তাছাড়া আর অন্যজন এন্ট্রি দিছে না কিভাবে করছে না করছে, ওখানে তো ধারণা পাবেনি, ঠিক আছে? ওটার কপি জিনিস তো কপি, যে জিনিস এটা তার জিনিস, কপি তো করবেন আরেকজনের শেখার জন্য, ঠিক না? কপি জিনিস জিনিস আরেকজনের যা দিয়ে নেন, এটা কেমন বেআইনি হয়ে যায় না? বুঝলেন নাই? ইয়া করবেন, কপি করবেন বলতে 10টা ডিজাইন মিলে একটা ডিজাইন বানাবেন, কোন একটা শেপ নিলেন, ঘুরে ফিরে দিলেন, মডিফাই করবেন, তাহলে দিতে পারবেন সব জায়গায়, ঠিক আছে? তার মানে কিছুটা পার্থক্য থাকতে হবে। কিছুটা পার্থক্য ভালোভাবে, এমন ভাবে পার্থক্য করে মানুষ যারা মডিফাই করে কিছুই বোঝা যায় না, কিন্তু ওর থেকে ডিজাইন না করছে, আমিও নিজে ওরকম ডিজাইন করছি, বুঝতে পারছেন? কিন্তু হুবহু করলে ওটা ওর জিনিস, ঠিক না? আচ্ছা, অ্যাড্রেস দিয়ে নিয়ে আপনার ইনস্ট্রাকশন বানিয়ে থাকেন, আপনার দেখেন ওনাদের ক্লিয়ার হবে। আচ্ছা, 20 তারিখ না? জি স্যার। বন্ডন মোল্টন নাই, জাফর ইকবাল নাই, আসাদুজ্জামান নাই, সিদ্দিকুর রহমান আছেন না? প্রেজেন্ট। সাইবুল আলম আছে না? সাইবুল আলম, হ্যাঁ সাইবুল আলম আছে, মামুন হাসান আছে। মামু সাহেব আপনার ইয়ে আছেন ওইখানে, তো ইয়ে আছে, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন না? পারতেছেন কিনা? জি স্যার পারবো। ইমতিয়াজ আছে না আজকে? ইমতিয়াজ না দেখলাম আজকে? জি স্যার আছে স্যার। জি স্যার আছে স্যার। আপনি গতকালে ছিলেন না? না গতকালে ছিলেন না আপনি? ইমতিয়াজ, আপনি তো অনেকে অ্যাবসেন্ট, মাঝে মাঝে থাকেন মাঝে মাঝে থাকেন না। প্রথম দিকে ছিলেন, তারপর মাঝখানে অনেকখানি অ্যাবসেন্ট। আচ্ছা, ইমরান তো নাই, হেরাল উদ্দিন, সাইফুল ইসলাম, সিয়াম হোসেন হৃদয় আছেন। সিদ্দিকুর রহমান আছেন আজকে? সিদ্দিকুর রহমান আছে? স্যার ভাই নাই আজকে। এটা ক্লাস করে আছে, কোথায় গেল? আলাবিনা কান্ত তো নাই এখন, সাদিয়া এটা নাই। সোহেল রান ভাই আছেন না? মাহমুদুল হাসানটা আছেন। মেহেদি আছেন মুন্না, উনি আছেন না আজকে? জি জি আছে।
কোথায় যেন কি নামে আছেন? এখানে মেডিসিন মুন্না নামে আছেন? জি ও আচ্ছা আচ্ছা। রেজিস্ট্রেশন করছিলেন নাকি? না ভাইয়া রেজিস্ট্রেশন করে ফেলেন আজকে, হ্যাঁ? জি আর এটা কার আইডি? নালিম নিলয়, এটা কি আপনি, এটা কার? নালিম নিলয়? স্যার আমার স্যার নাইম নিল স্যার। আপনি কি নতুন নাকি আপনি আগে সেটা নাম আছে কোনটা? স্যার শীটে নাম নাই, বাট 3-4 দিন যাবত রেগুলার ক্লাস করতেছি। আপনি যদি কার মাধ্যমে আসছিলেন? ইমতিয়াজ। তো এই রেজিস্ট্রেশন করে নিন, আমি নাম উঠে দিচ্ছি আজকে, হ্যাঁ? জি জি জি। আপনি নামটা বলেন, এই সার্টিফিকেটের নাম কি? এটাই নালিম নিলয়? নাইম হোসেন তুর্য। NAYEM NAYEM, নাইম হোসেন তুর্য। TURJA তুর্য। দাঁড়ান, TUR তারপর JA JA, এটা? JA হ্যাঁ হ্যাঁ। মোবাইল নাম্বারটা বলেন। 01825 তারপর 747467। এটা না? জি জি। ইমেলটা বলেন তো। নিলয় নাইম NILOYNAIM নিলয় নাইম 0। এটা জি 0 নিলয় নাইম 0 নিলয় নাইম 0@gmail.com। 0 অনেক মানুষ তো ও মনে করবে। 0 না ও, কোনটা? @gmail.com। আচ্ছা, আর ব্লাড গ্রুপ কি আপনার? ব্লাড গ্রুপ জানা আছে? গ্রুপ হ্যাঁ, বি নেগেটিভ। এটা রেয়ার রক্ত। আপনি বি ডোনার? মাইনাস বি নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভই দিছে, এই যে নেগেটিভই দিছে। আর জি আপনি গত 3 দিনের ক্লাস করতেছেন না? কয় তারিখ থেকে মনে আছে? জি জি জি। কত তারিখ থেকে? 18 তারিখ থেকে 18 তারিখ থেকে। আর কিছু 18 তারিখ। ওকে, আচ্ছা যা রয়েছে দেখান এবার। মামুন হোসেন আপনার রয়েছে? মামুন সর্দার? জি স্যার, আমি স্ক্রিন শেয়ার করবো স্যার। হ্যাঁ, করেন করেন। স্যার আবার নতুন ব্যাচ নেবেন কবে স্যার? এই নতুন- নেটওয়ার্ক কলম যাইবো আমি যেমন নতুন ব্যস্ত, আমি এটা অফিস ব্যস্ত। আমার ব্যস্ত হয়েছে গোপালগঞ্জের ব্যস্ত আগামী মাসে শেষ হবে, হয়তো 5-10 তারিখে শেষ হবে, হয়তো আবার তখন নতুন ব্যস্ত দেবে আমাকে অফিস থেকে, বুঝলেন? আমি কিছু করতে পারবো না। মাউথ ওপেন করেছিল ক্লাসে। স্যার আমি আমার স্ক্রিন শেয়ার করেছি। হ্যাঁ হ্যাঁ, দেখেন। স্যার এই যে আমি এতটুকু করে রাখছি, এখন এই স্টারটা দেবো। আর না, কমপ্লিট করে দেখাতে বলছিলাম, একটু মানচিত্রটা কমপ্লিট করে দেখান আমাকে, হ্যাঁ, সব পুরাটা, ঠিক আছে? জি স্যার, জি স্যার। স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। কারণটা একটু লেখেন। ইস্তেক সাহেব পারছেন? একটাই যাবে। হুম, আর না আজকে না বাকি।
আমি কার্ড নিয়ে আসুন শুধু যা। ইয়াটা নয় যাও, নাম্বারটা লাগবো। আচ্ছা এবার সিয়াম সাহেব একটু মনোযোগ দিয়ে দেখেন, আরেকবার দেখাচ্ছি। হ্যাঁ একটা বস্তু সমস্যা হতে পারে, একবার আরেকবার দেখাচ্ছি। দেখাবো আরেকবার নাকি করবেন ডাইরেক্ট অন্য টপিক যাবো? আর একটু দেখাইন না। এটা বানায় না, প্র্যাকটিস করেন, সার্কেলটা লাগে, বুঝতে পারছেন? বা একটা যেভাবে শিখেন এটা সার্কেল লোকটা। হ্যাঁ আচ্ছা এটা ডিলিটই করে দিই। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার দিয়েন স্যার। এটা আমি একজন একজন করে, এই লোগোটা একজন একজন করে কম্পিউটার থাকলে আগের ব্যাচে দেখাইছিলাম। এটা আমি অনেক করতে সমস্যা হয় তো এটা। স্যার আমারটা করা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওদের দেখাই দিচ্ছি আবার। আপনি তো পারছেন, সমস্যা নাই। আপনি আজকে থেকে ইয়া করবেন, কন্টেস্ট অ্যাটেন্ড করবেন মামুন সাহেব। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। পারলে আগামী 15-16 মিনিটে একটা উইন করবেন আপনি ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। আল্লাহ না চাইলে তো কিছু হবে না, ঠিক না? জি স্যার। আচ্ছা শুরু করি। দেখেন কি করি আমি। সার্কেল নিলাম, এখান থেকে গাইড পরে নিলে হবে, চাই দিদা আছে মাঝখান থেকে নিয়ে, সমস্যা নেই। স্ক্রিনটা শেয়ার করো। স্ক্রিন শেয়ার নাই। টাইপিং কোনটা স্যার, ভার্টিক্যালটা? হ্যাঁ টাইপেল কি স্ট্রাকচার বলেন? কোনটা স্যার, ভার্টিক্যাল টাইপ টু? না হরাইজন্টাল। দেখেন স্ট্রাকচার আবার আরেকবার দেখাচ্ছি। এটা একটু ক্রিটিক্যাল তো, এটা কত দেখবো যে সময় লাগে। এটা করলাম। হ্যাঁ এটা গেল। এটা আজকে ভাবছিলাম এটা একটু দেখায়, ফ্লায়ার ডিজাইনটা ধরবো আজকে। এটা কি করবো বলেন তো? এখন একজন বলেন এটা কি করবো? সিএম সাহেব বলেন তো এটা কি করবো? যা পারবে না না জি সিএম সাহেব বলেন কি করবো? ওনার তো কম্পিউটার তো কারেন্ট নাই দেখে তো কম বলে কি করবো বলেন তো, তাহলে ওনার ভালো মনে থাকবে। সাইবুল সাহেব বলেন এটা কি করবো? স্যার এটাকে হ্যাঁ কপি করব স্যার। হ্যাঁ কন্ট্রোল জে দিব, ঠিক না? কন্ট্রোল জে। হ্যাঁ কন্ট্রোল জে দিব। এটা কন্ট্রোল টি দে। হ্যাঁ কন্ট্রোল টি দে, অল্টার শিফট দিয়ে ছোট করি, ঠিক আছে? স্যার জি স্যার। টাইপ টুলে যাই, হরাইজন্টাল টাইপ টুলটা নিব। এই যে যেখানে ঢেউ আছে আর কি, এই যে যখন এই যে ঢেউর মধ্যে দেখা যাবে তখন একটা ক্লিক করব। হ্যাঁ ওকে। জি স্যার। আমিও বাংলা লিখি। আচ্ছা লাল কালার, পরটা কালার চেঞ্জ করা যাবে, সবুজ কালার দিয়ে। ওকে কি লিখবো? গণপ্রজাতন্ত্রী, ঠিক না? এক মিনিট এই যে এটা অন আছে, এটা ঝামেলা হইতেছে এখন। তবে তন্ত্রী বানান কি? এটা আপনারা ইংলিশে লিখবেন, যে না পারবে সমস্যা নেই। হ্যাঁ বাংলাদেশ এটুকু লিখি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
এটা লিখলাম। এবার কি করব, এটাকে কন্ট্রোল, আবার এটা এই শেপটা সিলেক্ট করি, কন্ট্রোল টি দিই। হ্যাঁ, আচ্ছা, যে কপি করে নেই আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক না? এটাকে আবার কপি করি নাকি বলেন? কন্ট্রোল টি দেই, এটা সার্কেলের ভিতরে থাকবে, পরে পরে যখন সবটা ডিলিট করে দেবো। এখানে এটা কিভাবে আছে, এই মাথায় দিব নাকি এই মাথায় দিব, কোনটা আছে? এই মাথায় আছে বলে না, একেবারে এই দীর্ঘিকারের মাথা বলতো। আচ্ছা, দিলাম এভাবে। তারপরে যে দীর্ঘিকারের মাথা বন্ধ দিলাম। হ্যাঁ, এই যে এখানে নিচ থেকে দিই, ক্লিক করে দিলাম। হ্যাঁ, এবার সরকার লিখে দেয়, কি লিখে দিব? সরকার। এবার এই অবস্থায় অল্টার ধরে, কি ধরে বলেন তো, কি ধরে বলেন তো? অল্টার ধরে জাস্ট নিচে টান দিব, কঠিন কিছুই না, জাস্ট একের নিচে টেনে নিয়ে আসবো, একেবারে ইজি, রোলার বার পর্যন্ত টেনে নিয়ে আসবো। হ্যাঁ, আবার লাগে একটু ঝামেলা হয়েছে। সরকার হলো, হয়েছে না? এখন আমি ওই দীর্ঘিকার পর্যন্ত দিছি একেবারে। হ্যাঁ, সার্কিটটা এটা একটু বড় করে দিই নাকি বলেন? ওগুলো ডিলিট করে দিলাম। হ্যাঁ, এতটুকু রাখি, যদি দরকার হয়, যদি দেখা যাচ্ছে আপনি একটু ফোনটা ছোট আছে, মনে করেন একটু যদি প্রয়োজন এইভাবে আরো সৌন্দর্য করতে পারেন, এইভাবে ছড়াই দেওয়া যাবে, ঠিক না? নাকি বলেন? হ্যাঁ, এভাবে খারাপ দেখা যাচ্ছে, সব অক্ষরগুলো এইভাবে দিতে হবে। বেশ পেরে দিয়ে দিই। কন্ট্রোল জে দিই, কন্ট্রোল টি দিই, অল্টার শিফট ধরে ছোট করে দিই। হ্যাঁ, পারবেন না? ফিল কালার দিয়ে দেখাতে, এটা গ্রিন কালার দিয়ে দিবেন, এটা গ্রিন হবে। আর মাঝখানে মানচিত্র বাসা দিতে হবে, ঠিক না? কি করতে হবে? কন্ট্রোল সি, মানচিত্র বাসা দিবেন, স্টার বাসায় দিবেন। এটার সাথে শিফট ধরে এটা সিলেক্ট করে নিই, এই দুটো অ্যালাইন করে নিই, ঠিক না? লেখাটা সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট করবো হচ্ছে এইটা, হয়ে গেছে লেখা সিলেক্ট। তারা বানাবেন কিভাবে? যেখান থেকে, ঠিক না? পলিগনটা বানানো যাবে না? দেখা যায় যে স্টার একটা ফাংশন আছে, কিন্তু নরমালি এটা উঠায় কাজ করবেন, ঠিক আছে? ওকে, সো আমরা এটা স্টার দিয়ে রাখি, এখানে স্টার মার্ক দিয়ে রাখি। পাঁচটা মাথা না স্লাইড, নাকি বলেন?
এটা দিয়ে দিই আমরা, কন্ট্রোল টি দিই। এটাকে একটু এদিকে দিয়ে দিই। অ্যালাইন টেলের প্রয়োজন আপনারা করে নেবেন। অলটা ধরে এদিকে নিয়ে আসি, কন্ট্রোল টি দেই, ফ্লিপ হরিজন্টাল। এখানটা একটা ঝামেলা হয়েছে মানে, কন্ট্রোল জি দিই এটা। আচ্ছা এইভাবে রাখেন, ঠিক আছে। আপনারা এমন ভাবে করতে হবে যাতে এই উপরে নিচে সমান থাকে, বসাইতে হবে। হ্যাঁ, পুরো টেবিলে যাও। স্যার হ্যাঁ বলেন। স্যার এই যে মানচিত্র এইটা আমাদের এই যে ভিতরে যে ওই যে এইটা এই যে হ্যাঁ বলেন বলেন। ওইটা স্যার একটু ইতে দিয়ে দেন স্যার, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। এই যে মানচিত্রটা, এই যে সাদাটা। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ দিয়ে দিয়েছি, দেখতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা এই ইয়াটা মানচিত্রটা দিয়ে দিছেন? জি স্যার দিয়ে দিয়েছি। কি আবার শো করতেছে না কেন দেখি তো। কই দেন নাই তো এখনো, কোথায় দিছেন সিয়াম সাহেব? দিছেন? ও হ্যাঁ আমি তো দেখলাম দিয়েছে। ও নেট সমস্যা মনে হয় আপনার, আমার এখানে নেট কানেক্ট পাই না মানে ঠিক মতো। এই তো শরীরপুর 11টা আছে না, ওই যে এটা। আচ্ছা এটা নিয়ে করেন। হ্যাঁ কপি, আবার এই ব্যাকগ্রাউন্ড সরাই কাজ করতে হবে কিন্তু, বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সরাই কাজ করতে হবে। আচ্ছা সিয়াম সাহেব, এই যে পূর্বের আলোচনা হয়েছে ব্র্যান্ড কালার কি একটু আগে যে বুঝেছিলাম, বুঝছিলেন ওটা ব্র্যান্ড কালার? স্যার কিছুটা বুঝছি স্যার। বলেন তো কি বুঝেছিলাম? এটা বানাবেন, বানায় সবাই গ্রুপে জমা দিবেন। ব্র্যান্ড কালার কি বলেন তো? স্যার ব্র্যান্ড কালার হচ্ছে এমন একটা কালার যেটা স্যার আপনার কালারও মানে ওইরকম একটা কালার থাকবে। প্রতিটা কোম্পানির আইডেন্টিটির জন্য লোগো থাকে, আবার কোম্পানির নাম তো থাকে, আবার আইডেন্টিটির জন্য কিন্তু ব্র্যান্ড কালারও থাকে। কি থাকে প্রতিটা কোম্পানির কি থাকে, এটা ব্র্যান্ড কালারও থাকে। ঠিক আছে, যেমন আমার নিজের যে ডিজাইন যেমন ওপেন করছিলাম আমি, একটু বোঝেন, একটু এটা বুঝতে হবে তো, না বুঝলে তো ডিজাইন আপনি উল্টাপাল্টা করে ফেলবেন। আবার বুঝাচ্ছি, এই নেটের সমস্যার জন্য প্রয়োজন বারবার বুঝাইতে হয়, নেটের সমস্যা। বিজনেস মনে করেন এটা বুঝে ওপেন করি আমি। এই যে দেখেন আমার কিন্তু এখানে ব্র্যান্ড কালারটা কিন্তু রেড। ব্র্যান্ড কালারটা কি এখানে
বলেন তো। আর কালকে যে আপনি শুরুতে ছিলেন না বলে যেখানে কিন্তু আমি কি বলছিলাম, লোগো, ইমেজ, কিউআর কোড রাস্টারাইজ করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। আপনি তো ক্লাসে শুরুতে ছিলেন আজকে? হ্যাঁ, এগুলো করে দিতে হবে। যেমন এই যে এটা গতকালকে ডিজাইনটা আবার একটু ওপেন করি। আমার নিয়মের ভিতরে লেখা আছে না, লোগো, ইমেজ, কিউআর কোড কি করতে হবে, স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। নিয়মের ভিতরে লেখা আছে। হ্যাঁ, প্রথমে তো লোগো, ইমেজ, কিউআর কোড, আইকন এগুলো লোগো, ইমেজ, কিউআর কোড, লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড সেফটি এরিয়া ক্লোজ করতে পারবে না। আবার লোগো, ইমেজ, কিউআর কোড উপরে তো সকল কিছু থাকবে সেফটির উপর ভ্যাকুয়াম। বাটে আরেকটা নিয়ম লেখা আছে, লোগো, ইমেজ, কিউআর কোড রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিতে হবে। এই যে এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করছিলাম কালকে, করি নাই কিন্তু, ঠিক আছে। এই যে শেপ মোড এটা আছে, এটা কি করে দিতে হবে, লোগোটা বলেন তো, রাস্টারাইজ করে দিতে হবে। রাইট বাটন ক্লিক করব, রাস্টারাইজ লেয়ার, রাইট বাটন ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। আবার এইটাও কিন্তু করে দিতে হবে, এই যে কিউআর কোডটা, হ্যাঁ, এই কিউআর কোডটা এই রাইট বাটন ক্লিক করে এটা রাস্টারাইজ করা আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। বুঝা গেছে আমার কথা নাকি যায় নাই? ঠিক আছে। আবার ওই ব্যাক পার্টটা, এটা তো ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টটাও এখানে লোগো যেটা যেটা দরকার সেটা লোগো, ইমেজ, কিউআর কোড। আর ইমেজটা এখানে নাই, আছে আমার ডকুমেন্টে কোন ইমেজ থাকলে ওটা কি করে দিতাম, স্মার্ট অবজেক্টে করে দিতাম। ইমেজ থাকলে কি করে দিতাম, হ্যাঁ হ্যাঁ, স্মার্ট অবজেক্ট করে দিতাম। এবার একটু বোঝেন, এখানে আমি আইটেলেশন আছে এখানে, যেমন এটার ব্র্যান্ড কালার কি, রেড, এটার ব্র্যান্ড কালার কি, রেড কিন্তু, ঠিক আছে। লোগোতে ব্যবস্থা, মনে করেন লোগোটা যদি আমি অন্য একটা কালার দিতাম, মনে করেন একটা ব্লু কালার দিই, একটা ব্লু কালার দিই, মনে করেন যেখানে এটা দিলাম আর কি, আপাতত বোঝানোর সুবিধাতে অল্টার ডিলিট দিই। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে দিই। এই যে দেখেন এখন ব্লু দিলাম, এটা ঠিক না, ব্লুর মতো। এখন কিন্তু আমার এই শেপগুলো কিন্তু ব্লু করে দিতে হবে, এই কম্বিনেশনগুলো আনতে হবে। এখানে ব্লু রেখা দিলেন, এখানে রেড রেখা দিলেন, এরকম কম্বিনেশন করলে কিন্তু হবে না, বুঝতে পারছেন। এখানে যেমন রেডের দুইটা শেড রাখছি, ঠিক না, রেডের কি রাখছি, দুইটা শেড। এখানে আমি ব্লু দুইটা শেড রাখি, একটা ডার্ক রাখি, একটা লাইট রাখি, নাকি বলেন। একটা লোগোর যেই এটা এটা ডার্ক রাখলাম, এইভাবে রাখি, বুঝানো এটা কালারটা ভালো খারাপ দেখা যাচ্ছে, এখানে এইভাবে রাখলাম মনে করেন। আর এটা নিলাম, আর কালার কি ওই যায়, কালার কিভাবে করবেন বলেন তো। এই যে লোগোর কালারটা দিয়ে দিলাম, এটা, হ্যাঁ, এটা কি দিয়ে দিলাম, লোগোর কালার। সব কিন্তু কালার চেঞ্জ করতে হবে, ফ্রন্ট পার্টি, ব্যাক পার্টি, ঠিক না। আর এটার সিগনেচার কালার কি বলেন তো, সিগনেচার বা ব্র্যান্ড কালার কি বলেন তো এটার। এটা তো সাদা স্যার, সাদা না, এটা ব্লুই, সাদা কালো কোনো ব্র্যান্ড কালার না। এখন ব্লুর উপর যদি লোগোটা ব্লু দিয়ে দেয়, এটা ভালো থাকা যাবে, হ্যাঁ, এটা ব্র্যান্ড কালার ব্লুই এটা। এখন হয়তো দেখা যাচ্ছে লোগোটা যদি ডান পাশে থাকতো, তাহলে আমি লোগোটা হয়তো ব্র্যান্ড কালার যদি ব্লু থাকে ব্লু দিয়ে দিতাম, লোগোটা ব্লু কালার, সব জায়গায় ব্লু ব্যবহার করতাম, ঠিক আছে। এটা ওর একটা ভার্সন, সাদা কালো, ওটা কোনো ব্র্যান্ড কালার না, এটা একটা ভার্সন হিসেবে রাখতে পারেন আপনার লোগোর, কথা বলছেন না, ওটা কোনো ব্র্যান্ড কালার না, ঠিক আছে। এখন আপনি যদি এই ব্লুর উপরে ব্লু দেন, এটা ভালো থাকা যাবে লোগোর কালার, হ্যাঁ। ব্লুটা মনে করেন ডান পাশে, মনে করেন এই পাশে থাকতো, তাহলে হয়তো সাদা কালার উপরে থাকতো, এখানে তো ব্লু টুলু দিয়ে এগুলো ব্লু দিয়ে দিতাম, যেভাবে আছে আর কি, ঠিক না। তো প্রতিটা কোম্পানির কিন্তু সিগনেচার বা ব্র্যান্ড কালার থাকে, লোগো থাকে, আইডেন্টিটির জন্য নাম তো থাকবেই, আবার কি থাকে, কালার। এবং এই কালার গুলো ডিজাইনে ফুটায় তুলতে হয়, ঠিক আছে। এইটা একটা। এবার আপনি চলে যান ইয়াতে, বিজনেস কার্ড তো পারছেন, ঠিক না। আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে www.graphicriver.net চলে যান। আর কালার কি করবেন, আইড্রোবার থেকে গ্রাফিক রিভারের যে ইমেজ আছে কালারটা নিয়ে নেবেন, কঠিন থেকে কিছু না, প্র্যাকটিস করার সময় পারবেন না। এখানে লিখে সার্চ দেন ফেসবুক কভার, কি লিখে সার্চ দিবেন, ফেসবুক কভার। আগে তো একটু ধারণা, একটু সামান্য কিছু করছিলেন, এবার তো মডিউলের শেষের দিকে আমাদের ডিজাইন আছে, এটা ফেসবুক কভারও আছে, বুঝতে পারছেন। আপনাদের মডিউলে দেখবেন ফেসবুক কভার আছে কিন্তু, হ্যাঁ। বিজনেস কার্ড পারেন না ডিজাইন করতে, এখন ফেসবুক কভারও পারবেন, ঠিক আছে। ফেসবুক কভার লিখে সার্চ দিই আমি। ফেসবুক কভারের সাইজ কত নেবেন আপনার পার্সেল পিকচার, 851 × 315, ঠিক না বলছিলাম নাকি বলি নাই।
এই যে এখান থেকে বিজনেস কার্ড নিয়ে নিয়ে যেমন কপি করছেন না সিএম সাহেব, স্যার এগুলা নিয়ে নিয়ে আজকে আপনাদের 3টা 4টা যে কটা পারেন কপি করবেন, ঠিক আছে? সাইজ কত নেবেন বলেন, নিয়ে দেখাচ্ছি। 851/315। হ্যাঁ 851/315। পিক্সেল, পিক্সেল, এটা আবার ইঞ্চি না কিন্তু, এটা কি 851/300 পিক্সেল, 315। রেজুলেশন কত রাখবো বলেন? 72 রাখবো। আর কালার মোড কি আরজিবি, ঠিক না? 72 কেন রাখবো বলেন তো? 72 কেন রাখবো আর আরজিবি কেন রাখবো বলেন? ইলেকট্রনিক হ্যাঁ 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 ইলেকট্রিক মিডিয়া। এটা তো আর প্রিন্ট হবে না আমার, যেগুলো প্রিন্ট হবে না সেটা 72 আর রেজুলেশন 8 এটা রাখবো। হ্যাঁ ওকে দিয়ে দিলাম। এবার এই যে আপনাদের কম্পিউটারে ইয়ে আছে না, স্নিপিং টুল আছে না নাকি নাই? আছে? অথবা যে এখান থেকে এটা তো ইয়া নেন, অন্য একটা নেন। এটা ড্রাইভ বাটনে ক্লিক করে সেভ ইমেজ নিয়ে একটু ক্রপ করে নিতে হবে, অন্য একটা নিয়ে। এটাও নিবেন, সমস্যা নেই, এটা নিয়ে করতে পারেন। যেগুলো একটা প্রিভিউ ইমেজ দেখায়, যেমন এটা দেখাচ্ছে না, সে কারণে এটা নিতেছি না, অন্য একটা নিয়ে দেখি। একটু একটু সহজটাই একটু দেখি। এই যে এটা একটু ইজি আছে, এটা কি শিখছে? এটা মানে ইলাস্ট্রেটর করছে না, কে জানে? না ফটোশপই করছে। প্রিভিউ ইমেজটা ঠিক মতো দেয় না, দেখছেন? এটা ভিডিওর সুবিধা, ডাউনলোড দেওয়া যায় ডাইরেক্ট। আচ্ছা এইভাবে নিয়ে নিন। এটা শুধু এটা প্র্যাকটিস করেন, এটা সুন্দর আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মিনিমাইজ হয় না কেন? একটু বড় করে নি। হ্যাঁ এটা যে কোনো একটা, এই যে এটা একটু এটা তো পেন টুলটা টানতে হবে, ঠিক না? এটা কি যে টুলটা টানতে হবে? পেন টুলটা নেই যেগুলো। ইয়ে সাহেব, সিও সাহেব, পেন টুল টানতে পারবেন না নাকি পারবেন না? জানা যাবে স্যার। হ্যাঁ এই যে ঘুরাই পিছে এটা কিন্তু আপনি মডিফাই করতে পারেন। এই যে এইভাবে আপনি এদিকে দিলেন এদিকে দিলেন, টানায় পেঁচা, বুঝতে পারছেন? ক্রপ করে নিন, তাহলে সুবিধা হবে। পাসপোর্ট করলে উঠানো যায় না? বিজনেস দেখাছিলাম না? স্যার কন্ট্রোল সি, কোথায় জানি এটা, কন্ট্রোল ভি দেই, ঠিক আছে? freelancer.com এ ফেসবুক কভার আছে, মানে কন্টেস্ট, এগুলো সার্চ দিবেন, থাকলে এই ফেসবুক কভারে কন্টেস্ট অ্যাটেন্ড করবেন। এটা আপনার ওই ক্লায়েন্টের কাজগুলো করতে হবে, বুঝতে পারছেন? তাইলে না আপনি ডিজাইন শিখতে পারবেন, ঠিক না? আচ্ছা এটা এইভাবেই করে দেন আপাতত। এখন বিজনেস কার্ডের উপর রেখে বিজনেস কার্ডের উপর কাজগুলো করবেন। পারবেন না করতে নাকি পারবেন না? একেবারে সোজা, কঠিন কিছু? এটা এই পর্যন্ত আছে, কালো শেপটা, ঠিক না? ওটা প্যাটার্ন ইউজ করছে তো, পারলে প্যাটার্ন ইউজ করবেন, না পারলে কালো ইউজ করেন।
ঠিক আছে, আপাতত প্যাটার্ন পারবেন, ওটা কোড ভয়ের কিছু নেই, পারবেন, শেপই দেন প্রয়োজনে আপাতত, হ্যাঁ নাকি বলেন? জি স্যার। আপাতত শেপই দেন, কালো কালারটা দিয়ে দিই, এই কালো কালারটা দিয়ে দিই আমি। যদি প্যাটার্ন না পারেন, প্যাটার্ন দেখাইছিলাম আপনাদের ক্লাস শিট করে দেখাইছেন, পারলে দিবেন। ওই ব্লেন্ডিং মোড টাইমটা আলাদা করে একটু আলোচনা করবো না একদিন, হ্যাঁ? এটাকে এদিকে দিয়ে দেন। এরকম আছে ঠিক না? মিলছে না? আগে মিলে নাই? এই বাইরে বর্ডারটাকে যে কেটে দিয়ে নেবে, আবার ওই যেভাবে কাটা যাবে কিন্তু, আবার এটাকে মনে করেন ইয়া নিলে যে বর্ডার বের হয়েছে না এখান দিয়ে, ঠিক না? এটাকে কিন্তু এভাবে করে সাবস্ট্রাক্ট দিলেন, কাটা যাবে কিন্তু, বুঝতে পারছেন? মার্চ করে দিবেন এখান দিয়ে। চলে গেছে না বর্ডারটা বাইরের অংশটুকু, নাকি যায় নাই? এবার কি করতে পারেন, এই যে এখানে একটা শেপ আছে না, আর দেখাবো না, এটা আপনারা বানাবেন, না পারলে এই যে ইয়া লেখা বানাবেন, ফেসবুক কভার লেখা বানাবেন, এখানে যদি কোনো এই শেপটাই বানান, কিছু না বানাতে পারেন আমাকে বলবেন, আমি দেখাবো, দিব, ঠিক আছে? কি লিখে সার্চ দিবেন বলেন তো? এটা বিজনেস কার্ডের মতোই, ফেসবুক কভার স্যার। হ্যাঁ ফেসবুক কভার, হ্যাঁ বিজনেস কার্ডের কভার। আর এগুলো এত ওই যে লোগো ইমেজ, এটা ওয়েব আইটেম তো, লোগো ইমেজ এগুলো ইয়া করে দেন, কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দেন, ইয়ার মধ্যে করেন, ফেসবুকের নিয়ম ইয়া, বিজনেস কার্ডের নিয়মই করেন, হুবো, সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড না ফালাইলেও চলবে, এখানে ব্যাকগ্রাউন্ড ফালাই দিছেন আলাদা করে শেপ মোডে দিয়ে, হ্যাঁ এখানে না ফালাইলেও চলবে। বিজনেস কার্ডে যেটা বিজনেস কি করছিলাম, এখানে শেপ মোডে না ব্যাকগ্রাউন্ড এখানে ফালাই দিছিলাম না, এটা ইয়া শেপ, জি স্যার, ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ ওয়েব মিটার কিন্তু ওইভাবে করেন, সমস্যা নেই, আবার না ফালাইলেও সমস্যা নাই, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড নিয়েই নেন, ভালো হবে, নাহলে যে এখান থেকে একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিন একটা, তাহলে যাতে ইউএস ক্লায়েন্ট কালারটা সহজে চেঞ্জ করতে পারে, সাদা কালারে রাখেন, ঠিক আছে? এই যে দেখেন এখন ক্লায়েন্ট যে কোনো এই যে ওয়েব আইটেমের ক্ষেত্রে এই কাজটা করতে পারে না, ইচ্ছা করলে কালারটা পরিবর্তন করতে পারবে, ঠিক না? ব্যাকগ্রাউন্ডের, নাকি বলেন? হয় বিজনেস কার্ডের মতো না করেন, না নাহলে এই কাজটা করে দিন একটু, এই যে এখান থেকে একটা সলিড কালারটা দিয়ে দিন, কোনটা? ব্যাকগ্রাউন্ডের উপর, হ্যাঁ বোঝেননি আমি কি বললাম সিয়াম সাহেব? ব্যাকগ্রাউন্ড কিভাবে দিবেন বলেন তো? বুঝছি স্যার। হয় বিজনেস কার্ডের মতো এইভাবে ইয়া করে দিবেন, শেপ মোডে নিয়ে টান দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিবেন, অথবা এইভাবে দিয়ে দিন, এই যে এখানে একটা সলিড কালার দিয়ে দিন, একটা সলিড কালার দিয়ে সাদাই রেখে দেন ব্যাকগ্রাউন্ডটা, যাতে ক্লায়েন্ট ওর ইচ্ছা করলেই কালার, এগুলা কি কেন করা হয়? ক্লায়েন্টের সুবিধার জন্য, বুঝতে পারছেন? ইজিলি যদি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চায়, যাতে ইজিলি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারে, ঠিক আছে? সাদাই রেখে দিই। আপনার ওই যে ফেসবুক কভার লেগে সার্চ দেবেন, এটা তো বানাবেনই, 2-3টা বানাবেন, কোনো শেপ না বানাতে পারলে কোনো কিছু সমস্যা হলে আমাকে দেখাবেন। আর অবশ্যই তো অ্যাকাউন্ট তো আজকে দেখি কি করা যায়, আমার ওই ভিডিওটা একটু দেখি, যদি ঠিক থাকে, ওই যে আগের ব্যাচে যেটা ক্লাস নিয়েছিলাম ওটা তো ঠিক মতো রেকর্ড হয়েছে কিনা দেখি, খেয়াল করি না, বুঝতে পারছেন? যদি ঠিক মতো রেকর্ড হয় তাহলে ওটা থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না আপনারা? ভিডিও না দেখে সরাসরি করলে স্যার, তাহলে একজন ইয়া করেন, তাহলে আপনি শেয়ার করেন, শনিবারে স্ক্রিন শেয়ার করেন, ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে? শনিবারে এখন তো অ্যাকাউন্ট খোলা তো 20 মিনিট হয়ে যেত, আজকে তো পসিবল না, ঠিক না? একটু আলোচনা করতে একটু সময় লাগে, 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা লাগে, ঠিক আছে? শনিবার তাহলে আপনি শেয়ার করেন, হ্যাঁ আপনারটা দিয়ে তাহলে ইয়া করলো, ফ্রিল্যান্সার করবো, তারপরে ইয়া করবো, তাহলে ফাইবার খুলবো, ইয়াও খুলতে পারি, আবার যে পিক বেস্ট আমি যেটাতে কাজ করি ওটাও খুলবো ইনশাল্লাহ, ওকে স্যার, ঠিক আছে? আচ্ছা ছবি তো তুলেই রাখছি, তাহলে আপনি একটু রেডি থাকেন, হ্যাঁ শনিবার আপনার স্ক্রিনটা সেই একটু থেকে নিলে আপনার কারেন্টারে না থাকলে অন্যজনটা শেয়ার করতে হবে তাহলে। আর ইয়াটা করবেন অবশ্যই, যাতে লিঙ্কডিনে একটা অ্যাকাউন্ট খুলেন আজকে, হ্যাঁ সিএম সাহেব? স্যার কোথায়? লিঙ্কডিন স্যার লিংকডিনে কি ওখানে স্টুডেন্ট দেবো নাকি স্টুডেন্ট দেবো? স্টুডেন্ট থাকলে আবার পরে তো পরিবর্তন করা যাবে, ঠিক না? এখন স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট দেন, সমস্যা নাই, ওগুলো তো এডিট করা যায়, যখন চাকরি করবেন তখন চাকরি দিবেন। একটা
লিংকটা একটু দিয়ে দেন, লিংকটা ওইটা। আজ লিঙ্কডিন লিখে গুগলে সার্চ দিবেন তাইলে পাওয়া যাবে। এই যে ফেসবুকের এটা একটা মিডিয়া, ফেসবুকের মতো, বুঝতে পারছেন? ফেসবুকে যাবেন, অ্যাকাউন্ট খুলছেন না, একেবারে সোজা ফেসবুকে অ্যাকাউন্ট খুলছেন না সিয়াম সাহেব, লিঙ্কডিন দান দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। এই যে লিঙ্ক, এই যে www.linkedin.com, হ্যাঁ এই যে এখানে জয়েন নাইতে দিয়ে আপনার ইমেল টিমেল দিয়ে অ্যাকাউন্ট করে ফেলুন। ফেসবুকে অ্যাকাউন্ট খুলছেন না আপনি, নাই করেন নাই? একই সিস্টেম, ঠিক আছে? যা যা চাবে দিবেন, ঠিক আছে? প্রয়োজনে একটু ইউটিউব দেখে নিন আর কি, একটু ভেরিফাইয়ের জন্য সুবিধা আর কি, আপনার স্কোরটা ভালো ভালো থাকে আর কি। লিঙ্কডইনে থাকলে ইয়াতে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে কয়েকটা জিনিস ভেরিফাই করতে হয় তো, ফোন নাম্বার, ইমেল, ফেসবুক, এগুলো তো আছে না? আপনার জিমেল আছে না? জিমেল তো আছে। লিঙ্কডইন থাকলে আরো 20 পয়েন্ট বাড়ে আর কি, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্টটা করে ফেলেন, সময় লাগবে না, 10-15 মিনিট লাগবে, কোনো ভয়ের কিছু নেই, 10-15 মিনিট লাগবে, ঠিক আছে? ওকে স্যার, আমি করতে পারবো স্যার ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা ফেসবুকের মধ্যে এই আর কি। আচ্ছা, আমি ছবি তুলে রাখছি, ইয়াতে অ্যাটেন্ডেন্সের ছবি তুলে রাখছি। দাঁড়ান আরেকবার। স্যার ও দিছি আমি, আচ্ছা ঠিক আছে দিছি তো তাইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে লিভ দেন। হ্যাঁ, আমি ব্যাংকে যাবো একটু। ওয়ালাইকুম আসসালাম।
সমস্যা হচ্ছে